ওইটা না, ওইটা ওইটা ওইটা। হুম। আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন, সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। যারা আমরা অনলাইনে আছি, সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। জিনিসটা সামনে থাকার রিস্ক, কখন খেয়া ফেলি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আমরা ক্লাস স্টার্ট করবো। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে সময়, দূরত্ব, গতিবেগ আর হচ্ছে গিয়ে গড় গতিবেগ। আজকে আমরা, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক। আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে নৌকা আর হচ্ছে গিয়ে ট্রেন। তাহলে আমাদের এই লেকচার শিটটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ, শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নৌকা থেকে স্টার্ট করি। 19 নম্বর কোশ্চেন দেওয়া আছে শুরুতেই, যার হচ্ছে গিয়ে নৌকা টপিক থেকে দেওয়া। তো নৌকার টপিক সলিউশনের পূর্বে আমরা সূত্র শিখবো আগে। হ্যাঁ, নৌকার প্রশ্ন সলিউশনের জন্য সূত্র লাগবে। প্রথমে শিখি হচ্ছে গিয়ে স্রোতের অনুকূল সমান সমান নৌকা অবলিক ব্যক্তির বেগ যোগ স্রোতের বেগ। আর হচ্ছে স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূল হচ্ছে নৌকা অবলিক ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, এই দুটো দিয়ে আমাদের প্রথম দিকের কোশ্চেন, তাই আমরা আগে এই দুটো সূত্র লিখলাম। অনুকূল যদি বলা হয়, স্রোতের অনুকূল যদি বলা হয়, তাহলে নৌকার ব্যক্তির বেগের সাথে নৌকা বা ব্যক্তির বেগ, প্রশ্নে কখনো দেখবেন নৌকার বেগ বলা আছে বা কখনো ব্যক্তির সম্পর্কেও বলা থাকতে পারে। ব্যক্তি যদি দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন সে সাঁতার কাটতেছে, সাঁতার। ওকে, তাহলে যখন অনুকূল সম্পর্কে জানতে চাওয়া হবে বা অনুকূল সম্পর্কে যদি আপনার মান বের করতে হয়, তাহলে নৌকা অথবা ব্যক্তি যেটাই বলা থাকুক তার বেগের সাথে স্রোতের বেগটাকে আপনি যোগ করে দিবেন। আর প্রতিকূলের ক্ষেত্রে নৌকা বা ব্যক্তির বেগের থেকে স্রোতের বেগটাকে আপনি বিয়োগ করে দিবেন। এটাই সূত্র। এই দুটো সূত্র কাজে লাগবে। ফার্স্ট যে কোশ্চেনটা বলা আছে সেই কোশ্চেনে বলতেছে
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ, নৌকা, তাহলে নৌকার গতিবেগ বলে দিছে আপনাকে ঘন্টায় 2 কিলোমিটার। ভাই কি বলে দিছে? এটা গতিবেগ বলে দিছে, 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। এবং স্রোতের বেগ, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়। তাহলে আমি দুটো জিনিস পাইলাম। আশা করি সূত্রগুলো লিখছেন, আমি একটু মুছে দিচ্ছি। প্রশ্নের দুটো জিনিস বলছে, ইনফরমেশন গুলো খেয়াল করেন। বলতেছে হচ্ছে গিয়ে নৌকার বেগ, নৌকার বেগ হচ্ছে গিয়ে 2 কিলোমিটার আর ঘন্টায় 2 কিলোমিটার, আর স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে গিয়ে 3 কিলোমিটার। এই যে এখানে নৌকার গতিবেগ আর এখানে স্রোতের গতিবেগ বলা আছে। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? তাহলে স্রোতের অনুকূল জানতে চাইছে। আমরা একটু আগে লিখছিলাম স্রোতের অনুকূল সমান, স্রোতের অনুকূল সমান কি হবে? নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করে দিতে হবে। একটু আগে আমরা লিখছি, খুবই সহজ প্রশ্ন। নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ দিব, শুধু আপনি যোগ করে দেন। নৌকার বেগ হচ্ছে 2, স্রোতের বেগ হচ্ছে 3, তাহলে অ্যান্সার হচ্ছে কি ঘন্টায় 5 কিলোমিটার। এই যে ঘ নাম্বার অপশন আমাদের অ্যান্সার। অনেকে 5 কিলোমিটার অলরেডি অ্যান্সার করছেন, যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। হ্যাঁ, যদি আপনারা বুঝে যান তাহলে দ্রুত কমেন্ট করে দিবেন। কোশ্চেন সংখ্যা যেহেতু বেশি, কমেন্ট করে দিলে আমরা বেশি পরিমাণ প্রশ্ন সলিউশন করতে পারবো। ওকে, ক্লিয়ার। চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যদি নদীর স্রোতের গতিবেগের তুলনায়, স্রোতের যে গতিবেগ তার তুলনায় নৌকা 6 কিলোমিটার বেশি গতিতে চলতে পারে এবং স্রোতের গতি 2 কিলোমিটার হয়। ভালোভাবে কোশ্চেনের ইনফরমেশন দেখেন। স্রোতের যেই গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে গিয়ে 2 কিলোমিটার। এই যে এখানে বলে দিছে। তাহলে আপনি প্রশ্নের শুরুতেই পেয়ে গেলেন হচ্ছে কি স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে গিয়ে 2 কিলোমিটার, মানে ঘন্টায় 2 কিলোমিটার। স্রোতের গতিবেগের তুলনায় নৌকা, মানে নৌকার বেগ, স্রোতের গতিবেগ যা বলা আছে প্রশ্নে তার থেকে নৌকার গতিবেগ 6 কিলোমিটার বেশি। তাহলে এখন স্রোতের বেগ ছিল 2, তার সাথে 6 বেশি, তাহলে কত আসতেছে? 8। স্রোতের গতিবেগ প্রশ্নেই দেওয়া আছে যে স্রোতের গতিবেগ হচ্ছে গিয়ে ঘন্টায় 2 কিলোমিটার, আর প্রশ্নে বলে দিছে নৌকার গতিবেগ কেমন হবে? স্রোতের গতিবেগ যা পাবো তার থেকে 6 কিলোমিটার বেশি। তাহলে স্রোতের গতিবেগ পাইছিলাম হচ্ছে গিয়ে 2, এই যে 2, তাই 2 এর সাথে 6 কিলোমিটার বেশি বলছে, বেশি হলে যোগ দিব, যোগ দিলে আমি পেয়ে যাচ্ছি কত? 8। তাহলে আমি নৌকার বেগও পেলাম, স্রোতের বেগও পেলাম। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অনুকূলের গতিবেগ কত। অনুকূল সম্পর্কে আমরা কি জানি? অনুকূল যদি বলা হয় তাহলে কি করতে হবে? একটু আগে সূত্র লিখে দিছি আপনাদের, যোগ করতে হবে। তাহলে নৌকার বেগ হচ্ছে এখানে কত? 2, আর স্রোতের বেগ কত? নৌকার বেগ হচ্ছে 8 আর স্রোতের বেগ কত? 2, তাহলে যোগ করে দিলে কত আসতেছে? 10। এই হচ্ছে আমাদের অ্যান্সার 10। কোথায় আছে? গ নাম্বার অপশনে আছে। যোগ করতে হবে, ভেরি গুড, যোগ করতে হবে। তাহলে যোগ করে আমরা পেয়ে গেলাম কত? 10 পেয়ে গেলাম। 8 আর 2 যোগ করে 10। এটা হচ্ছে গিয়ে নৌকার বেগ আর এটা হচ্ছে গিয়ে স্রোতের বেগ। অনুকূল বললে যোগ হবে, যোগ করে 10। অ্যান্সার সি। ক্লিয়ার কিনা কমেন্ট করব, দ্রুত কমেন্ট করে নিব যে ক্লিয়ার কিনা আমরা। নেক্সট কোশ্চেনে আগাই আমরা। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? বলতেছে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ
ঘন্টায় 8 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। এইখানে আমরা অনেকে একটা ভুল করি বা আমাদের ভুল হয়ে যায়। সেটা কি? এই যে ঘন্টায় 8 কিলোমিটার বলতেছে, ঘন্টায় যে 8 কিলোমিটার বলতেছে, এই 8 কিলোমিটার আমরা অনেকে মনে করি যে নৌকার গতিবেগ বলতেছে। স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ। আমরা এখন কি মনে করি যে মনে হয় নৌকার গতিবেগটা কত বলতেছে? 8 কিলোমিটার ঘন্টায়। অ্যাকচুয়ালি নৌকার গতিবেগটা এখানে উল্লেখ করা হয় নাই। এখানে উল্লেখ করা হয়েছে স্রোতের প্রতিকূলের গতিবেগ। স্রোতের প্রতিকূলটা কি? স্রোতের প্রতিকূলটা হচ্ছে নৌকা যেতে যাচ্ছে কিন্তু স্রোত তাকে বাধা দিচ্ছে, তাই না? ওই অবস্থায় যে গতিবেগ নৌকার সেটা হচ্ছে কি কত? ঘন্টায় 8 কিলোমিটার। তা আমি এরকম বলতে পারি যে স্রোতের প্রতিকূল সমান আট, এরকম বলা যায়। আর স্রোতের প্রতিকূল মানেই হচ্ছে গিয়ে আমরা বলতে পারি নৌকার থেকে কি বাদ দিব? স্রোতের বেগ বাদ দিব, তাই না? স্রোতের বেগ সমান সমান 8 লেখা যায়। আমরা প্রথমে পাইছি স্রোতের প্রতিকূলের যে গতি, সেই গতি হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে আমি এখানে লিখলাম যে স্রোতের প্রতিকূল সমান 8। স্রোতের প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করেন। বিয়োগ করলে কি পাবেন? বিয়োগ করলে গিয়ে এই 8 পাবেন। এবার দ্বিতীয় লাইনে বলতেছে স্রোতের গতি ঘন্টায় 4 কিলোমিটার হলে, তার মানে নৌকার বেগকে রেখে দেই মাইনাস স্রোতের যে বেগ, এটা হচ্ছে প্রশ্নে বলে দিছে ঘন্টায় 4, 4 লিখি ইকুয়াল কত লিখে দিলাম? 8 লিখে দিলাম। এইখান থেকে আমরা কি পেয়ে যাব? এইখান থেকে আমরা নৌকার বেগ পাবো। নৌকার বেগ কত পাবো? এই যে 8, তার সাথে -4 ওই পাশে চলে গেলে প্লাস, তাহলে 8 আর 4 যোগ করলে হয় 12। তাহলে নৌকার বেগ কত পেলাম? নৌকার বেগ পেলাম হচ্ছে গিয়ে 12। জানতে চাইছে কি? জানতে চাইছে হচ্ছে স্রোতের অনুকূল। আর স্রোতের অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকার বেগের সাথে যোগ হবে, নৌকার বেগ যোগ স্রোতের বেগ, অনুকূল। জানতে চাওয়া হয়েছে অনুকূল, জানতে চাওয়া হয়েছে অনুকূল। অনুকূলের সূত্র হচ্ছে গিয়ে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ পাইছি আমরা এখানে 12, স্রোতের বেগ পাইছি আমরা হচ্ছে এখানে কত? 4 দেওয়াই আছে প্রশ্নে। তাহলে যোগ করলে কত হয়? 16। 16 এই যে ডি নাম্বার অপশনে দেওয়া আছে, आंसर 16। দেরি কেন? হ্যাঁ, কোথায় থাকেন? 12 কাছাকাছি তো, দূরে না। চলেন আরেকবার বুঝি আমরা, তারপরে পরবর্তী প্রশ্নে আগাই। প্রশ্নে বলতেছিল স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে প্রশ্নের শুরুতে আপনাকে স্রোতের প্রতিকূলের যে গতিবেগ সেই মান দিয়ে দিছে। এই যে খেয়াল করেন এখানে আমরা স্রোতের প্রতিকূল সমান সমান বলে দিছি ঘন্টায় 8। আর কি ইনফরমেশন দেওয়া হয়েছে আপনাকে? এবং স্রোতের গতি ঘন্টায় 4 কিলোমিটার। স্রোত দুটো জিনিস, একটা হচ্ছে নৌকার বেগ আর একটা হচ্ছে গিয়ে স্রোতের বেগ। নৌকার বেগ সম্পর্কে এখনো কিছুই বলে নাই, স্রোতের বেগ বলছে। স্রোতের বেগ কত? 4 কিলোমিটার। যেহেতু স্রোতের প্রতিকূল সম্পর্কে বলা আছে, স্রোতের প্রতিকূল মানে হচ্ছে গিয়ে নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করলে পাওয়া যায়। তো নৌকার স্রোতের প্রতিকূল এইখানে আমি আর না লিখে এটাকে ভাঙছি, এটা সূত্র লিখছি। কি লিখছি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এইটা সমান সমান আমি গিয়ে এই 8 লিখছি। এই যে 8, এই যে এখানে 8 পাইছিলাম মান, এই 8 লিখছি। এবার যেহেতু নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে 8 হয়, আর প্রশ্নে যেহেতু 4 কিলোমিটার স্রোতের বেগ বলেই দিছে, এই স্রোতের বেগের মান লিখলাম এখানে 4। মান লিখলে কি হবে? মান লিখলে আমি স্রোতের বেগ যদি মান লিখি তাহলে আমি নৌকার বেগটাকে পাবো। এই যে নৌকার বেগ, নৌকার বেগ কত পেলাম? -4 ওই পাশে চলে গেল, হয়ে গেল প্লাস, তাহলে 8 আর 4 যোগ করলে হয় 12। কেন বের করলাম নৌকার বেগ? আলটিমেটলি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্রোতের অনুকূল।
আর স্রোতের অনুকূলের সূত্র হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হবে। আপনি প্রশ্নে স্রোতের বেগ পাইছেন, স্রোতের বেগ 4, এটা তো প্রশ্নেই বলা আছে, কিন্তু নৌকার বেগ পান নাই। এই নৌকার বেগ হচ্ছে গিয়ে এই স্থান থেকে বের করে নিয়ে আসতে হয়েছে। কত পাইলেন? 12 পাইলেন। 12 আর 4 যোগ করলে কত হয়? 16। এই যে আপনার স্রোতের অনুকূল হচ্ছে 16। এবার ক্লিয়ার কিনা বলেন? চলে আমরা আগেও বলছি এই সকল টপিকের ক্ষেত্রে আপনি প্রশ্ন থেকে ইনফরমেশন খুঁজবেন আগে, কি কি ইনফরমেশন দেওয়া আছে আর কি কি ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে। ম্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজই এইটা, যে প্রশ্নের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে আর ওই জিনিস থেকে কি কি জিনিস আমি বের করতে পারবো, এইটা শেখা, তাই না? এই যদি জানি যে আমার কাছে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ দিয়ে দুইটা জিনিস জানা যায়, হয় অনুকূল জানা যায়, না হয় প্রতিকূল জানা যায়। নৌকার স্রোত যদি যোগ করি তাহলে অনুকূল জানা যায়, আর বিয়োগ করলে প্রতিকূল। এখন যখনই প্রশ্নে আমার কাছে নৌকার বেগ আর স্রোতের বেগ থাকবে, সাথে সাথে আমার মাথায় ক্লিক করতে হবে যে নৌকার বেগ আর স্রোতের বেগ দ্বারা সূত্র কি কি পড়ছিলাম, পড়ছি অনুকূল আর প্রতিকূল। তাহলে ইনফরমেশন আছে নৌকার স্রোত, তাহলে এই দুইটার যে কোনো একটা বের করতে পারবো। এখন দেখতে হবে তাহলে কোনটা বের করতে বলছে। আবার আমার কাছে স্রোতের অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে, তাহলে আমি নৌকার বেগ নির্ণয় করতে পারবো বা স্রোতের বেগ। এই যে ইনফরমেশন, আগে ইনফরমেশন কালেক্ট করা এবং সে অনুযায়ী কি কি মান বের করা যায় সেটা শেখা। ঠিক আছে, চলেন দেখি প্রশ্নে কি আছে, খেয়াল করেন। স্থির পানিতে কোন ব্যক্তির বেগ, আচ্ছা এখানে আর নৌকা না, এখানে ব্যক্তি সাঁতরাচ্ছে, তাই ব্যক্তির বেগ বলে দিছে 13 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে তার বেগ 11 কিলোমিটার। অনুকূলে ব্যক্তির বেগ কত? সেম কোশ্চেন, আগের কোশ্চেনটাই। এখানে শুধু নৌকা না বলে কি বলছে? ব্যক্তি বলছে। তাহলে প্রতিকূল, যেহেতু স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে আমি এখানে কি লিখবো? ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ। এটার মান কত বলছে? 11। আচ্ছা, এখান থেকে কি নির্ণয় করা যাবে? খেয়াল করি, যেহেতু ব্যক্তির বেগ দেওয়া আছে, ব্যক্তির বেগ যেহেতু এখানে 13 দেওয়া আছে, তাহলে আমি কি নির্ণয় করতে পারবো? মাইনাস স্রোতের বেগটা আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে? প্লাস। যেহেতু আমার স্রোতের বেগটাকে দরকার, 11 ওই পাশে প্লাস আকারে ছিল, এই পাশে চলে আসলে মাইনাস, আর স্রোতের বেগ মাইনাস আকারে ছিল, ওই পাশে চলে গেলে প্লাস। আমি এখান থেকে কত পাবো? স্রোতের বেগ পাবো হচ্ছে গিয়ে 2। প্রশ্নে জানতে চাইছে ওই যে অনুকূল, অনুকূলের সূত্র কি জানি? ব্যক্তির বেগের সাথে স্রোতের বেগ যোগ করতে হবে। তো ব্যক্তির বেগ কত? ব্যক্তির বেগ পাইছি আমরা এখানে 13, তাহলে লিখলাম 13 যোগ স্রোতের বেগ কত? স্রোতের বেগ এই দেখেন 2 পাইছি, তাহলে 2 পেলাম, তাহলে 13 আর 2 যোগ করলে 15। অ্যান্সার তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে গিয়ে 15। আচ্ছা, 15 কিলোমিটার অনেকে অ্যান্সার করছেন। যারা 15 ক্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ক্লিয়ার কিনা কমেন্ট করেন, ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। ফাইন, নেক্সট কোশ্চেন আগাই। প্রতিকূল দিয়ে করলেন, এবার অনুকূল দিয়ে প্রশ্ন করা হয়েছে, ইনফরমেশন দেওয়া আছে, প্রতিকূল জানতে চাইছে। আগের প্রশ্নগুলো ছিল কি? প্রতিকূল দিয়ে ইনফরমেশন দেওয়া ছিল, অনুকূল নির্ণয় করতে হয়েছে। আর এখন অনুকূল দিয়ে ইনফরমেশন দেওয়া আছে, প্রতিকূল নির্ণয় করতে বলছে।
খেয়াল করেন, স্রোতের অনুকূলে একটি ভেলার বেগ 15। তাহলে অনুকূলের সূত্র কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, স্রোতের বেগ। এইটা সমান সমান প্রশ্নে কত বলা হচ্ছে? 15 বলা হচ্ছে। এবং বলতেছে স্রোতের বেগটা হচ্ছে 2.5। তাহলে যেহেতু স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে নৌকার বেগ নির্ণয় করতে পারবো। কিভাবে? এই যে 2.5, এই 2.5 এখানে প্লাস আকারে ছিল, এই পাশে চলে গেলে মাইনাস, তাহলে মাইনাস করে দিলে আমরা পাবো কত? 12.5। তাহলে নৌকার বেগ হচ্ছে কত? 12.5। কি জানতে চাইছে? প্রতিকূল। প্রতিকূল হচ্ছে গিয়ে নৌকার বেগ থেকে স্রোত বিয়োগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ বলা হচ্ছে গিয়ে 12.5, স্রোতের বেগ হচ্ছে 2.5, বিয়োগ করে দিলে হচ্ছে গিয়ে 10। তাহলে হয়ে গেলে আনসার 10। তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনের এখানে ইকুয়েশন কিন্তু হচ্ছে গিয়ে দুইটা। প্রশ্নে দেখলেন অনুকূলের মান দেওয়া আছে আর স্রোতের মান দেওয়া আছে। অনুকূলের মান থেকে যখন আপনি স্রোতের মান বিয়োগ করে দিবেন, তখন আপনি কাকে পাবেন? নৌকার মান পাবেন, তাই না? তাহলে এত কিছু তো আমার লেখার দরকার নাই, আছে? যেহেতু অনুকূল দেওয়া আছে আর স্রোত দেওয়া আছে, বিয়োগ করে দিলে নৌকা। আর যেহেতু প্রতিকূল জানতে চাইছে, তাহলে নৌকার মান যা পাবো তার থেকে আবার স্রোতটাকে বিয়োগ করে দিলে কি পাবো? প্রতিকূল পেয়ে যাব। তো কাজ হচ্ছে 2 লাইনের। ক্লিয়ার কিনা আমরা কমেন্ট করে জানাই। কঠিনের দিকে যান এখন স্যার, এটাই তো অনেকের নাকি মাথার উপরে দিয়ে যাইতেছে। হ্যাঁ, এটাই নাকি অনেকের মাথার উপরে দিয়ে যাইতেছে। পারা যাবে? কমেন্ট করেন দেখি, এটার অ্যান্সারটা কমেন্ট করেন। আগের কোশ্চেনটাই, আগের টাইপেরই কোশ্চেন। অনুকূল দেওয়া আছে, প্রতিকূলের মান জানতে চাচ্ছে। শুধু আগের প্রশ্নটাই স্রোতের বেগ বলা ছিল, এখানে নৌকার বেগ বলছে। ঢুকবে না, এটা প্র্যাকটিস করতে হবে। আপনি ওই এক ক্লাসে ঢুকবে না, এক ক্লাসে এটা ঢুকবে না, প্র্যাকটিস করতে হবে বেশি করে। এই ক্লাস আপনি 5 বার 7 বার 10 বার করে দেখবেন, তাহলে গিয়ে আপনার মাথায় ঢুকবে। পাঁচ কিলোমিটার 5 কিলোমিটার আসছে, চলেন। একটা নর্মাল জিনিস খেয়াল করেন, নৌকার গতি যদি 12 হয় আর অনুকূল যদি 19 হয়, আপনি অনুকূল মানে কি জানেন? স্রোত। নৌকা প্লাস নৌকা কত? অনুকূল মানে হচ্ছে নৌকা এবং নৌকা প্লাস স্রোত। আমি একটু সংক্ষেপেই বলি না, নৌকার স্রোত যোগ করলে কত হওয়ার কথা? 19। যার মধ্যে নৌকা কত? তো নৌকা যদি 12 হয়, তাহলে 12-র সাথে কত যোগ করলে 19 হয়? তাহলে স্রোত হচ্ছে 7। এতটুকু তো বোঝাই যায়। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে প্রতিকূলের গতি কত? প্রতিকূলের গতি কত? প্রতিকূল মানে কি? নৌকা থেকে স্রোত, নৌকার বেগ থেকে বাদ দিব, স্রোত বাদ দিব, তাই তো? তাহলে নৌকা হচ্ছে এখানে 12, তার থেকে 7 বাদ দিই, তাহলে তো 5 হয়ে যায়। লেখারও তো দরকার হয় না, সূত্রটুকু আমি শুরু একটু আগেই বলছি। আপনি দেখেন যে কি কি ইনফরমেশন আছে, কি কি নির্ণয় করা যেতে পারে।
খাতায় তোলার সময়টা দিন। এই যে যতটুকু সময় পাচ্ছেন এর মধ্যে খাতায় তোলার চেষ্টা করবেন। কেন? প্রশ্ন সংখ্যা বেশি। আপনি একটা প্রশ্ন শেষ করার পরে আবার 2 মিনিট 3 মিনিট আপনাকে লেখার সময় দিব, সেই সুযোগটা আসলে চাইলেও নাই। কেন? কারণ আপনারাই চাইবেন যে স্যার আমাকে আরো 2টা প্রশ্ন বেশি সলভ করায় দেন বা বাকিগুলি করায় দেন। তো সবকিছু মিলিয়ে করতে হবে। আপনি যদি একটা প্রশ্নের পিছনে আরো সময় নিতে চান নিতে পারেন, আমারও প্রবলেম নাই, কিন্তু ওই যে আপনাদের বেশি শেখার যে বিষয়টা সেইটা কিন্তু আর হবে না। আচ্ছা, এইসব প্রশ্ন সলিউশনের আরো নিয়ম আছে, অনেকে অনেক ভাবে করে থাকেন। অন্যান্য ভাবে যদি আপনার সহজ লাগে যে আমার নিয়মটাই করতেই হবে এরকম কোথাও লেখা নাই বা আমিও লিখে দেই নাই। হ্যাঁ, ম্যাথ অনেক নিয়মে করা যায়। আপনার কাছে যদি অন্য কোনো নিয়ম পেয়ে থাকেন সহজ লাগে করেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমি এই নিয়মটাতে করাই, তাই আমি এই নিয়মটাতেই দেখাচ্ছি। হ্যাঁ, এই নিয়মটাতে দেখাই এই কারণে যে ইনফরমেশনটা জানা হয়, অনুকূল প্রতিকূল যদি থাকে তাহলে কিভাবে মান বের করা যায়, নৌকার স্রোত নৌকার বেগ স্রোতের বেগ থাকলে কিভাবে মান বের করা যায়, ওইটাও শেখা হইলো। আবার খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছি যে এইটাই আপনাকে শর্টকাট যে নিয়ম, শর্টকাট নিয়মই এটা। শর্টকাট নিয়ম এটা কেন? আপনি তো নিশ্চয়ই প্রশ্ন লেখার সময় নৌকা স্রোত এরকম যোগ বিয়োগ করে লিখবেন না, লিখবেন না। তো এই জায়গায় 12 আর 7 যোগ করলে যে 19 হয়, এইটাও মনে হয় না আপনার লেখার দরকার আছে। 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়, এইটাও মনে হয় না লেখার দরকার আছে। কেন? আপনি যদি বুঝে থাকেন। না বুঝলে 10 লাইনও লিখতে হইতে পারে। আসেন আরেকবার আমরা একটু বুঝি যারা এখনো বোঝেন নাই। প্রশ্নে বলতেছে একটা নৌকার যে গতি, সেই গতিটা হচ্ছে গিয়ে ঘন্টায় 12 কিলোমিটার, আর অনুকূলের গতি হচ্ছে ঘন্টায় 19 কিলোমিটার। এখন আপনি চিন্তা করেন যে নৌকা দিছে আর অনুকূল দিছে। অনুকূল মানে নৌকা আর স্রোত যোগ, তাহলে নৌকা আর স্রোত যেহেতু যোগ করলে কত হওয়ার কথা? 19 হওয়ার কথা। আর এর মধ্যে নৌকা যেহেতু 12, তাহলে 12-র সাথে কত যোগ করলে 19 হয়? 7 যোগ করলে 19 হয়। অথবা আপনি যদি এটা আরো একটু লিখতে চাইতেন তাহলে এমন লিখতে পারতেন 12 যোগ স্রোত সমান সমান 19। হ্যাঁ, 19 থেকে এবার 12 বিয়োগ করেন, তাইলে আপনি 7 পাবেন। এবার আপনার কাছে যেহেতু প্রতিকূল জানতে চাইছে, প্রতিকূলের সূত্র এবার আপনি মনে করেন, প্রতিকূল মানে নৌকা থেকে স্রোত বিয়োগ করো। তো বিয়োগ করলে কি আসতেছে? নৌকা হচ্ছে 12 আর স্রোত পেলাম 7, বিয়োগ করলে হয় 5। একদম সহজ জিনিস, ঠিক আছে? সূত্র দুটো মুখস্থ থাকা এবং কি কি মান দিছে তা বের করা, তাহলে আপনি প্রশ্নের অ্যান্সার বের করতে পারবেন। চলেন পরবর্তী প্রশ্নে আগাবো। এখানে কি আছে? তার বেগ। আচ্ছা, তাহলে এখানে আমাদের আবার 2টা নতুন সূত্র লাগবে। আসে সূত্র দুটো আগে লিখি। লেখেন হচ্ছে গিয়ে নৌকার বেগ। এতক্ষণ পরে আসছেন কি? অনুকূল আর প্রতিকূল বের করার বিষয়। অনুকূল আর প্রতিকূলের সূত্র পড়ছেন। অনুকূল আর প্রতিকূল সূত্র বের করার জন্য নৌকার স্রোত একবার যোগ করছেন, আর প্রতিকূল বলে অনুকূল বলে যোগ করছেন, প্রতিকূল বললে বিয়োগ করছেন। এবার শিখবেন হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি জানতে চায় তাহলে কি করতে হবে। নৌকার বেগ যদি জানতে চায় তাহলে আপনি স্রোতের অনুকূলের সাথে স্রোতের অনুকূল যোগ করে দিবেন স্রোতের প্রতিকূল, আর এদেরকে আপনি ভাগ করে দিবেন 2 দ্বারা। এই হচ্ছে সূত্র। নৌকার বেগ জানতে চাওয়া হলে অনুকূল এবং প্রতিকূলের মান অবশ্যই প্রশ্নে পাবেন, এবং এদেরকে আপনি ভাগ করবেন কি দ্বারা? 2 দ্বারা। আর যদি স্রোতের বেগ জানতে চাওয়া হয়, স্রোতের বেগ জানতে চাওয়া হলে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূল বিয়োগ করবেন, ভাগ করবেন 2 দ্বারা। নৌকার বেগ বললে
অনুকূল প্রতিকূল যোগ 2 দ্বারা ভাগ। স্রোতের বেগ বললে অনুকূল প্রতিকূল বিয়োগ 2 দ্বারা ভাগ। আশা করি লেখা শেষ। চলেন, প্রশ্ন কি বলছে, কোন ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার ঘন্টা বেগে, তার মানে অনুকূলের গতিটা হচ্ছে 6 এবং প্রতিকূলের গতিটা হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার বেগে সাঁতরাতে পারে। স্থির পানিতে তার বেগ কত কিলোমিটার বা ঘন্টা হবে? কার বেগ? তার বেগ। তার বলতে এখানে কাকে বোঝানো হইতেছে? ব্যক্তিকে, তাই না? নৌকা নাই, নৌকা থাকলে নৌকা হইতো, যেহেতু নৌকা নাই তাহলে কি ব্যক্তি। এই তার মানে নৌকা অবলিক কে ব্যক্তি হবে। নৌকার বেগও থাকতে পারে, ব্যক্তির বেগও থাকতে পারে, তাই তো? তাহলে কি নৌকা অবলিক ব্যক্তির বেগ যদি জানতে চাই, তাহলে অনুকূল প্রতিকূল কি হবে? যোগ হবে। অনুকূলের মান কত কত আছে প্রশ্ন বলেন? 6 আছে। প্রতিকূল কত? তাহলে 6 আর 2 যোগ করব, 2 দ্বারা ভাগ করব। 6 আর 2 যোগ করলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 4 কিলোমিটার। এই হয়ে গেল অ্যান্সার। মান বসাইছি অনুকূল প্রতিকূলের, নৌকার বেগ বলছে, যোগ করছি, যোগ করে 2 দ্বারা ভাগ দিছি, উত্তর চলে আসছে। আর এটাই যদি আমার কাছে স্রোতের বেগ বলতো তাহলে কি করতাম? স্রোতের বেগ যদি বলতো তাহলে আমি 6 থেকে 2 বিয়োগ করতাম, 2 দ্বারা ভাগ করতাম। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত? 4। 4 কে 4 দ্বারা ভাগ করলে কত? 4 কে 2 দ্বারা ভাগ করলে, 4 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 2 আসবে। এই যে অ্যান্সার হয়ে গেল 2। সুন্দর, 4 কিলোমিটার অ্যান্সার করছেন, 2 কিলোমিটারও করছেন, কারেক্ট আছে। লিখে ফেলেন, দ্রুত কমেন্ট করেন। ভাই আগের সূত্র থেকেও বের করা যেত, কোনো প্রবলেম নাই, আপনি করেন না ওইভাবে, সমস্যা নেই তো। নৌকার বেগ স্রোতের বেগ বের করে, এটা আলাদা সূত্র দিয়ে শিখতেছি আমি, প্রবলেম নেই তো, করেন। আমি তো একটু আগে আপনাদেরকে বলে দিলাম যে আপনি যদি অন্য কোনো নিয়মে করে কমফোর্ট থাকেন করেন, নো প্রবলেম। চলেন পরবর্তী প্রশ্ন আগাম। বলতেছে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার রাস্তা যেতে পারে, তাহলে স্থির গতি এবং স্রোতের গতি, মানে ব্যক্তির গতি আর হচ্ছে গিয়ে স্রোতের গতি, দুইটাই জানতে চাইছে। এবার আসেন, ব্যক্তির গতি যদি বের করতে চান, ব্যক্তি বা নৌকার গতি বের করতে চাইলে যোগ, অনুকূল প্রতিকূল যোগ। আর স্রোতের গতি বের করতে চাইলে অনুকূল প্রতিকূল বিয়োগ, এবং এরা ভাগ হবে কি দ্বারা? 2 দ্বারা। কিন্তু খেয়াল যদি করি আমরা, তাহলে দেখবো যে গতিবেগটা ঘন্টায় বলা নাই, মানে 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় বলা নাই, বলা আছে 6 ঘন্টায় বলা আছে। এই সকল কোশ্চেনের গতিবেগ প্রতি ঘন্টায় হিসাব করতে হয়। কি হিসাব করতে হয়? প্রতি ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় যদি আমি হিসাব করি, তাহলে অনুকূল 66 কে 6 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 11। তার মানে এখানে অনুকূলের গতিবেগ হচ্ছে গিয়ে প্রতি ঘন্টায় কত? 11। আবার প্রতিকূল হচ্ছে কি 30 কিলোমিটার, কত ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে প্রতিকূলের গতি হচ্ছে কি ঘন্টায় 5। আমরা প্রথমে যেটা করলাম, এদের হিসাবটা 1 ঘন্টায় নিয়ে আসলাম, কারণ
গতিবেগ সবসময় প্রতি ঘন্টায় হিসাব হয়। কথা বুঝাইতে পারছি? গতিবেগ সবসময় কি হয়? প্রতি ঘন্টায়। আর প্রতি ঘন্টায় হিসাব করার জন্য অনুকূল গেছিল 66 কিলোমিটার, এই 66 কিলোমিটার যেতে যেহেতু 6 ঘন্টা সময় লাগছে, তাই 66 কে 6 দ্বারা ভাগ করছি। আবার প্রতিকূল গেছিল 30 কিলোমিটার, 30 কিলোমিটার যেতে যেহেতু 6 ঘন্টা সময় লাগছে, তাই আমি 6 দ্বারা ভাগ করছি। এবার আসেন ব্যক্তির বেগ যদি আমি জানতে চাই, ব্যক্তির বেগ জানতে চাইলে আমরা কি করব? অনুকূল আর প্রতিকূল যোগ। অনুকূল কত? প্রতিকূল হচ্ছে গিয়ে 5, এদেরকে যোগ করে কত দ্বারা ভাগ? 2 দ্বারা, তাইলে 16 ভাগ 2, তাহলে আসতেছে কত? 8। আর যদি স্রোতের বেগ জানতে চাই, স্রোতের বেগ সমান অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ 2 দ্বারা ভাগ। অনুকূল 11, প্রতিকূল হচ্ছে 5, বিয়োগ করলে পাই 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 8 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে খ নম্বর অপশনে দেওয়া আছে 8 আর 3, এই হলো গিয়ে আমাদের অ্যান্সার। স্থির বেগ বলতে এখানে ব্যক্তির বেগটাকে বুঝাইতেছে। হ্যাঁ, স্থির বেগ বলতে এখানে ব্যক্তির বেগ বুঝাইতেছে। ওকে, হুম 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 একটু দ্রুত কমেন্ট করব আমরা, ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাই। চলেন পরবর্তী প্রশ্নে আগানো যায় তাহলে। এটা কি অনুকূল প্রতিকূল দেওয়া আছে? হ্যাঁ, এখন কি জানতে চাইছে? এখন আপনাদের পারা উচিত স্রোতের গতি জানতে চাইছে। স্রোতের গতি জানতে চাইলে অনুকূল থেকে প্রতিকূল কি করতে হয়? বিয়োগ করে কি দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। অনুকূল দেওয়া আছে? আছে। দাঁড়াবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15, তো স্রোতের অনুকূলেরও মান দেওয়া আছে। আবার প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, প্রতিকূলেরও মান দেওয়া আছে। আর স্রোতের বেগ জানতে চাইছে। দেখি এটা কমেন্ট করেন, অ্যান্সার কমেন্ট করেন। ফাইন, 5 কিলোমিটার যারা কমেন্ট করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। স্রোতের বেগ জানতে চাইলে আমরা বলছিলাম অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করবেন। অনুকূল এখানে দেওয়া আছে 15, প্রতিকূল দেওয়া আছে 5, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 15 কে 5 দ্বারা বিয়োগ 5, 15 থেকে 5 বিয়োগ করলে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5। 5 যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট। এই যে ক নাম্বার অপশনে 5 কিলোমিটার। ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার সবাই। পরবর্তী প্রশ্নে আগানো যেতে পারে। হ্যাঁ, নেন এটা করেন, এটা সলভ করে অ্যান্সার দেন। 1 মিনিট সময় দিলাম আপনাদের, দ্রুত করবেন। আজকে এই টপিকের পরে কিন্তু আবার ট্রেনের টপিক আছে, তো দেরি করা যাবে না। কত আসছে? 2 আসছে। আচ্ছা, অনেকেই 2 অ্যান্সার করছেন, 2 কারেক্ট অ্যান্সার আছে। কেন 2 কেন আসলো খেয়াল করেন, যারা পারেন নাই তারা খেয়াল করেন।
ইনফরমেশন কি দেওয়া আছে খেয়াল করি। স্রোতের অনুকূলে একটি নৌকা 6 ঘন্টায় 72 কিলোমিটার যায়। তো অনুকূলের গতিবেগটা আপনার কাছে প্রতি ঘন্টায় দেয় নাই। এর জন্য প্রথমেই এটার গতিবেগ প্রতি ঘন্টায় বের করে নিতে হবে। প্রতি ঘন্টায় বের করার জন্য ওই যে 72 কিলোমিটার যায় 6 ঘন্টায় ভাগ করে দিলে প্রতি ঘন্টা আসবে। তাহলে আমি বলতে পারি অনুকূলের গতিবেগ হচ্ছে কি ঘন্টায় 12 কিলোমিটার। অনুকূল মানে কি? নৌকার গতি প্লাস স্রোতের গতি। তাহলে নৌকার স্রোত যোগ করলে কত হয়? 12 হয়। আর এখানে নৌকার গতিবেগ প্রশ্ন বলে দিছে, বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় কত? 10 কিলোমিটার। তাহলে আপনি খেয়াল করেন, নৌকার স্রোত মিলে যদি 12 হয় আর সেখানে যদি নৌকার বেগ হয় 10, তাহলে স্রোত কত হবে? 12 থেকে এই 10 বাদ দিয়ে দেন। 12 থেকে এই 10 যদি আপনি বাদ দেন তাহলেই তো পেয়ে যাবেন কত আসতেছে? 2 আসতেছে। সহজই ছিল, তাই না? কঠিন ছিল না। তবে এই যে জিনিসটা প্রশ্নে কি আছে আর কিভাবে বের করব এইটাই ধরতে পারতেছেন না। এই তো সমস্যা ওই জায়গাটাই, আর কিছু না। যে প্রশ্নে কি আছে, কোন জায়গা থেকে মানটা বাইর করতে হবে। আমি এর জন্য বারবার করে বলতেছি, সূত্র বেশি না, 4টা। একটা হচ্ছে গিয়ে স্রোতের অনুকূল, যেখানে নৌকা আর স্রোতের বেগ কি হয়? যোগ হয়। স্রোতের প্রতিকূল, নৌকা থেকে স্রোতের বেগ বিয়োগ হয়। তৃতীয় সূত্র পড়ছি আমরা হচ্ছে গিয়ে নৌকার বেগ মানে অনুকূল প্রতিকূল যোগ 2 দ্বারা ভাগ, আর স্রোতের বেগ মানে অনুকূল প্রতিকূল বিয়োগ 2 দ্বারা ভাগ। খেয়াল করেন, এই সূত্রে আমি আবার আগের মতো যোগ করে 2 দ্বারা ভাগ বা বিয়োগ করে 2 দ্বারা ভাগ কেন করলাম না? হ্যাঁ, কারণ এইখানে আমার কাছে প্রশ্নে স্রোতের বেগ জানতে চাইলেও যে স্যার স্রোতের বেগ জানতে চেয়েছে, তাহলে অনুকূল আর প্রতিকূল বিয়োগ করে তো 2 দ্বারা ভাগ করার কথা ছিল, সেটা কেন করলাম না? স্রোতের বেগ জানতে চাইলেও আপনার প্রশ্নে অনুকূল দেওয়া আছে, কি দেওয়া নাই? প্রতিকূল দেওয়া নাই। এইখানে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা কি হয়েছে? অনুকূল দেওয়া আছে 6 ঘন্টায় 72, আপনি আগেই প্রতি ঘন্টার মান বের করলেন। বের করে কত পেলেন? 12 পেলেন, যে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার পর্যন্ত যায়। তো অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে গিয়ে নৌকা আর স্রোতকে কি করা? যোগ করা। এই যোগ করলে কত পাবেন? প্রতি ঘন্টায় 12 কিলোমিটার পাবেন। নৌকা আর স্রোত যোগ করলে যদি 12 হয়, আর যেখানে নৌকার গতিবেগ প্রশ্নে বলেই দিছে ঘন্টায় কত? 10। 10 সাথে কত যোগ করলে 12 হয়? বলেন। 2 যোগ করলে। তাহলে নৌকা যদি 10 হয়, তাহলে স্রোত হচ্ছে তাহলে কি হবে? 2 হবে। 10 আর 2 যোগ করলেই তো 12 হয়। তাও যদি না বুঝেন, 12 থেকে এই 10কে বিয়োগ করেন, বিয়োগ করলেই তো চলে আসে। কথা বুঝতে পারছেন? এই কারণে এইখানে অনুকূল আর প্রতিকূল বিয়োগ হয় নাই, 2 দ্বারা ভাগ হয় নাই। এখানে অনুকূল ছিল কিন্তু প্রতিকূল ছিল না। স্রোতের বেগ জানতে চাইলে যে ওই সূত্রে দৌড় দিতে হবে, ব্যাপারটা এরকম না। চলেন পরবর্তী প্রশ্নে যাই। এটা আপনারা করে নেবেন। হ্যাঁ, উভয় ক্ষেত্রে 5 ঘন্টা সময় লাগে। এখানে কিন্তু প্রতি ঘন্টার হিসেব দেওয়া নাই। সূত্রগুলো লিখে দিছি আমরা। সূত্রগুলো আমরা শুরুতে লিখে ফেলছি। আপনি রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবেন না, সম্ভবত আপনি হয়তো পরেই জয়েন করছেন। কত আসছে এটার অ্যান্সার? কত আসছে দ্রুত কমেন্ট করেন। তিন আসতেছে। আচ্ছা, তাহলে 45কে 5 দ্বারা ভাগ করলে এখানে 9, হ্যাঁ 9, আর এই 15কে 5 দ্বারা ভাগ করলে 3। স্রোত জানতে চাইছে না? 9 - 3 ডিভাইডেড 2, তাহলে 6 ডিভাইডেড 2, তাহলে আসতেছে হচ্ছে
3 आंसर 3 আসবে। হ্যাঁ 3 কারেক্ট আছে। ভাগ কেন করলাম আগে, কারণ প্রতি ঘন্টায় নিয়ে আসলাম, 5 ঘন্টায় ছিল, প্রতি ঘন্টায় আনার জন্য। আচ্ছা 3 অনেকে অ্যান্সার করছেন, কারেক্ট আছে। আচ্ছা লঞ্চ স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 15 কিলোমিটার ও 5 কিলোমিটার। আচ্ছা আপনার কাছে প্রশ্নে নৌকা এবং স্রোত এই দুটোর গতিবেগ বলা আছে, যে নৌকা হচ্ছে গিয়ে, নৌকার গতি হচ্ছে গিয়ে ঘন্টায় 5 আর স্রোত হচ্ছে গিয়ে 15 আর হচ্ছে গিয়ে কত 5। নৌকা হচ্ছে ঘন্টায় 15 কিলোমিটার যায় আর স্রোত হচ্ছে গিয়ে ঘন্টায় 5 কিলোমিটার। নদী পথে 30 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? নদী পথে আপনি একবার 30 কিলোমিটার যাবেন, আবার 30 কিলোমিটার কি ফেরত আসবেন। এই যাওয়া আসাতে আপনি একবার অনুকূল পাবেন, একবার প্রতিকূল পাবেন, পাবেন না? তাহলে অনুকূল যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে বের করতে হবে অনুকূলের গতিবেগ। অনুকূলের গতি, অনুকূলের গতি বের করার সূত্র কি আমরা পড়ে আসছি, কি পড়ে আসছি? নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করো। তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে, তাহলে নৌকার বেগ হচ্ছে এখানে 15, নৌকার বেগ হচ্ছে 15, স্রোতে হচ্ছে গিয়ে 5, কত আসবে 20। অনুকূলের গতি যদি আপনি পেয়ে যান, আপনার কাছে প্রশ্নে জানতে চাইছে কি সময়, তাহলে অনুকূলের সময়টাকে নির্ণয় করেন। কতটুকু যাবেন? সময়ের সূত্র কি পড়ে আসছিলাম আমরা? দূরত্বকে গতি দ্বারা ভাগ করে দিতে হবে, তাই তো? তাহলে দূরত্ব এখানে কত 30 কিলোমিটার আর গতি কত 20 কিলোমিটার। আমি যদি ভাগ করি তাহলে পাবো 1.5, মানে 1.5 ঘন্টা সময় লাগবে। অনুকূলে 30 কিলোমিটার পথ ঘন্টায় 20 কিলোমিটার বেগে অতিক্রম করলে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা এবার আছি আমরা প্রতিকূলের গতি। প্রতিকূলের গতির জন্য কি করতে হয়? নৌকা থেকে স্রোত বিয়োগ করতে হয়। তাহলে 15 হচ্ছে নৌকা, 5 হচ্ছে গিয়ে স্রোত, বিয়োগ করলে আমি পাবো কত 10। তাহলে প্রতিকূলের গতি হচ্ছে ঘন্টায় 10। তাহলে এখন আমি নির্ণয় করব প্রতিকূলের সময়। প্রতিকূলে কি সে ওই 30 কিলোমিটারে আসবে না কম আসবে না বেশি আসবে? ওই 30ই আসবে। তাহলে আমার এখানে সময়ের সূত্র দূরত্ব বাই গতি, দূরত্ব সেই 30 কিলোমিটার আর প্রতিকূলের গতি হচ্ছে গিয়ে 10। তাহলে কাটাকাটি করলে আমি পাই কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে অনুকূলে যাচ্ছে 1.5 ঘন্টা আর প্রতিকূলে লাগতেছে 3 ঘন্টা, মিলে মোট কয় ঘন্টা? 4.5 ঘন্টা। কোথায় আছে? সি নাম্বার অপশন আছে। এই হলো সি নাম্বার অপশন আপনার অ্যান্সার। হ্যাঁ তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র দুটো কাজ করবেন। দুটো কাজ কি? 30 কে 20 দ্বারা ভাগ করবেন, 30 কে 10 দ্বারা ভাগ করবেন, ভাগ করলে মানগুলো যোগ করলে অ্যান্সার। এখানে কাজ কিন্তু কয় লাইন লিখছি? 1 2 3 4 5 5-6 লাইন লিখছি না? 5-6 লাইন লিখছি কিন্তু আপনারা বোঝানোর জন্য। হঠাৎ করে যদি আমি 20 বসাই দিতাম তাহলে আপনি বলতেন 20 পেলাম কোথায়? তাই একটা প্রশ্ন আপনাকে বোঝাইলাম যে 20 কেন আসলো বা বের করলাম। প্রশ্নে কি জানতে চাইছে আপনার কাছে আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন। সময় জানতে চাইছে আপনার কাছে। আচ্ছা সময়ের সূত্র কি? সময়ের সূত্র আমরা গত ক্লাসে পড়ছিলাম, দূরত্বকে গতি দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি সময় পাবো। দূরত্বটা আমি জানি যে আমাকে 30 কিলোমিটার পথ যেতে হবে, আবার 30 কিলোমিটার পথ ফেরত আসতে হবে, এই দূরত্বটাকে আমি জানি। এখন যেহেতু আমি একবার যাব একবার ফেরত আসব, এই যাওয়া এবং আসায় আমি একবার অনুকূল পাবো একবার প্রতিকূল পাবো। তো অনুকূলের সময় যদি আমি জানতে চাই তাহলে আমাকে দূরত্বকে গতি দ্বারা ভাগ করতে হবে। দূরত্ব কত? দূরত্ব আমি 30 কিলোমিটার যাব আবার 30 কিলোমিটার আসব। তাহলে এবার আমি দূরত্ব পেয়ে গেলাম, কিন্তু আমি গতিবেগ কোত্থেকে পাবো? প্রশ্ন তো কোথাও লেখা নাই যে অনুকূলের গতি এটা। অনুকূলের গতি বের করার জন্য যেই দুটো মান দেওয়া আছে নৌকা এবং স্রোত, এদেরকে আমি যোগ করছি।
যোগ করে গিয়ে আমি অনুকূলের গতি পাইছি, আর ওই দূরত্বকে সেই গতি দ্বারা ভাগ করে আমি সময়টাকে নির্ণয় করছি। একইভাবে প্রতিকূলের সময় নির্ণয় করার জন্য আমার দূরত্ব আর কি লাগবে, গতি লাগবে। আমি আবার সেই 30 কিলোমিটার পথই ফেরত আসবো এবং সেক্ষেত্রে আমার যে গতি, সেই গতিটা আমি নির্ণয় করে নিছি, কারণ প্রতিকূলের গতিও প্রশ্নে বলা ছিল না। প্রতিকূলের গতি বের করার জন্য নৌকার গতি থেকে স্রোতের গতিটাকে আমি বিয়োগ করে দিছি। বিয়োগ করে যে যা মান পাওয়া হয়েছে সেই মান দ্বারা আমি ভাগ করছি, ভাগ করে আমি এখানে পেয়েছি 3 ঘন্টা। এবার অনুকূলের সময় পাইছি 1.5 ঘন্টা, প্রতিকূল 3 ঘন্টা, মিলে 4.5 ঘন্টা। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা কমেন্ট করেন। দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। ফাইন, পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করেন ভালোভাবে। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ওকে, প্রশ্নের শুরুতে কি দেওয়া আছে? প্রশ্নের শুরুতে নৌকার গতিবেগ বলা আছে ঘন্টায় 7 কিলোমিটার। কি কি মান পাচ্ছেন খেয়াল করেন। নৌকার গতি ঘন্টায় 7, এরপরে বলতেছে স্রোতের অনুকূল 33 কিলোমিটার পথ যাবে, আর যেতে সময় লাগতেছে কত? 3 ঘন্টা। 33 কিলোমিটার পথ 3 ঘন্টায় সময় নিয়ে গেছে। আমি যদি তাহলে বলি আমার 3 ঘন্টা না, আমার প্রতি ঘন্টায় হিসাব দরকার, তাহলে আমি বলবো যে স্রোতের অনুকূল সমান সমান 33 ভাগ কত? 3। তাহলে আমি কি পাবো? 11 কিলোমিটার অবলিক ঘন্টা পাবো। প্রতি ঘন্টার হিসাব বের করে নিলাম। অনুকূল মানে কি? কি কি যোগ? নৌকা এবং স্রোত যোগ। তো অনুকূল যেহেতু নৌকা এবং স্রোত যোগ, এই দুটোকে যোগ করলে আমি কত পাবো? 11 পাবো। আর যেখানে নৌকা কত বলা আছে, তাহলে আমার স্রোত কত হবে? 4 হবে। এখন এটা অনেকে বুঝেন নেই, আবারও খেয়াল করেন। অনুকূল মানে হচ্ছে গিয়ে নৌকা এবং স্রোত কি করবেন? নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করবেন। যোগ করলে গিয়ে আপনি কত পাবেন? এই 11 পাবেন। এখন খেয়াল করেন, নৌকা দেওয়া আছে না 7, আমি যদি এখানে মান বসাই, নৌকা হচ্ছে 7, তাহলে স্রোত কত দাঁড়ায়? স্রোত দাঁড়াবে হচ্ছে গিয়ে 4 দাঁড়াবে। 7-এর সাথে 4 যোগ করলে গিয়েই তো 11 পাবো। অথবা আপনি কি করতে পারেন, স্রোত রেখে দেন, 11 থেকে কি বাদ দেন? 7কে বাদ দেন, তাহলে স্রোত হচ্ছে কত পাবেন? 4 পাবেন। এই হয়ে গেল স্রোত। আচ্ছা, কেন স্রোত নির্ণয় করলাম? প্রশ্নে আপনার কাছে বেসিক্যালি ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে তা জানতে চাইছে। যেহেতু আপনার কাছে অনুকূল, একবার গেছেন একবার আসবেন, তাহলে একবার অনুকূল পাবেন আরেকবার প্রতিকূল পাবেন। একবার আপনি ওই যে আগের কোশ্চেনটার মতো, একবার গেলেন আরেকবার ফেরত আসলেন। যাওয়ার সময় তাহলে আপনি অনুকূল পাইছেন, তাহলে আসার সময় আপনি কি পাবেন? প্রতিকূল পাবেন। প্রতিকূলের সময় নির্ণয় করার জন্য, প্রতিকূলের সময়টাকে জানার জন্য কি কি মান লাগে? দূরত্ব লাগে, আর হচ্ছে গিয়ে গতি লাগে। তো ফিরে আসবে সে কতটুকু? ওই 33 কিলোমিটার পথ ফিরে আসবে নাকি? না, স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যেতে 33 কিলোমিটারই সে ফেরত আসবে। হ্যাঁ, দূরত্ব তো এইটাই। এবার গতি লাগবে আমার। কার গতি লাগবে? প্রতিকূলের গতি লাগবে। কিসের গতি লাগবে? প্রতিকূলের গতি। প্রতিকূলের গতির সূত্র, প্রতিকূল সমান কি? নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকা কত আমাদের? নৌকা 7 বলা আছে না, এই যে 7 বলা আছে। আর স্রোত কত বের করলাম? 4 বের করলাম। তাহলে 7 থেকে 4 বাদ দিই, কত পাবো? 3 পাইলাম, তাই না? এটা কিসের মান পেলাম?
প্রতিকূলের গতি পেলাম, প্রতিকূলের গতি কত পেলাম? 3 পেলাম। এই যে এবার 33 কে আমি কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব, কত পাবো? 11 পাবো। আলটিমেটলি প্রশ্নে কি জানতে চাইছে আরেকবার খুব সুন্দর করে শুনেন। আপনি একটা নির্দিষ্ট পথ একবার যাবেন, আবার ফেরত আসবেন। কারণ আপনাকে বলেই দিছে যাওয়ার সময় আপনি কি পাইছেন, যাওয়ার সময় ধরে নেন আপনি প্রশ্নের অনুযায়ী আপনি অনুকূল পাইছেন, তাহলে অবভিয়াসলি আওয়ার সময় আপনি কি পাবেন? প্রতিকূল। যাওয়া আসাতে একবার অনুকূল পাওয়া যায় আর একবার প্রতিকূল পাওয়া যায়। অনুকূলের একটা ভ্যালু আপনাকে বলে দিছে যে অনুকূলে আপনি 33 কিলোমিটার পথ যেতে পারেন কয় ঘন্টায়? 3 ঘন্টায়। তো 33 কিলোমিটার পথ যদি আপনি 3 ঘন্টায় চলে যান, তাহলে অনুকূলের গতি নির্ণয় করি যদি আমি প্রতি ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় দাঁড়ায় কত? 11। 33 কে 3 দ্বারা ভাগ করলে 11 দাঁড়ায়। অনুকূল মানে আমরা জানি যে নৌকা আর স্রোত যোগ করলে পাওয়া যায়, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে অনুকূল পাওয়া যায়। অনুকূল কত? 11। এবার নৌকা আমার কাছে প্রশ্ন কত বলা ছিল? 7 কিলোমিটার, ঘন্টায় 7। তো এই নৌকার বেগটা যদি আমি অনুকূলের গতিবেগ থেকে বাদ দেই, তাহলে কি আমি কার গতিবেগ পাবো? স্রোতের। স্রোতের গতিবেগ 4 পেলাম। এতে কি হবে? এতে যেটা হবে, প্রতিকূলের গতি নির্ণয় করা যাবে। প্রতিকূলের গতি নির্ণয় করলাম কিভাবে? নৌকা থেকে স্রোতটাকে বিয়োগ করে। নৌকা প্রশ্নেই বলা ছিল 7 আর স্রোত আমি এখান থেকে 4 নির্ণয় করে নিছি, তো পেয়ে গেলাম প্রতিকূলের গতি হচ্ছে গিয়ে 3। প্রতিকূলের গতি পাওয়া গেলে কি পাওয়া যাবে? প্রতিকূলের সময়টা নির্ণয় করা যাবে। সময় নির্ণয় করার সূত্র হচ্ছে কি? সময় নির্ণয় করার সূত্র হচ্ছে গিয়ে দূরত্বকে আমরা ভাগ করে দিব কি দ্বারা? গতি দ্বারা। দূরত্ব কত? এই যে 33 কিলোমিটার, আর গতি হচ্ছে কত? এই যে পেয়ে গেলাম প্রতিকূলের গতি 3। 33 কে 11 দ্বারা ভাগ করলেই প্রতিকূলের সময় চলে আসবে 11। ক্লিয়ার কিনা কমেন্ট করেন। কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। হ্যাঁ, 33 আরেকবার বলেন, আমি কি ক্লিয়ার না আপনার কথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা তো সময়। 3 ঘন্টা কি কখনো গতি হয়? 3 ঘন্টা কি সময়। আচ্ছা, 3 ঘন্টা এটা আবার কার সময়? অনুকূলের সময়। কিন্তু আপনার বের করতে হবে কি? প্রতিকূল। এই 3 এখানে বের হয়েছে, তার মানে তো এই 3 আসে নাই, বুঝেন নাই? ওই 3 যে আসছে, এই 3 কেন আসছে? এই 3 আপনার নৌকা থেকে স্রোত বিয়োগ করার পরে আসছে। আর এইখানে যে 3 ঘন্টা দেখতেছেন, এই 3 ঘন্টা মানে কি? এটা একটা সময়। আর আপনি নির্ণয় করতে চাচ্ছেন কি? প্রতিকূলের সময়। আর এই 3 ঘন্টা এটা কার সময়? অনুকূলের সময়। তো এতটুকু ইনফরমেশন এখান থেকে আসতে হবে। এখানে যদি বলেন এত লিখতে হবে না, এত লেখার কাজ নাই, এটা আপনারা বুঝতে হবে এটা লেখার কাজ কেন। আর আমি যদি এখানে 4 লাইনে শুধু সংখ্যাগুলি লিখে দেই, আপনি বুঝতে পারবেন না। যে কারণে আপনার বোঝানোর স্বার্থে কয়েকটা কথা লিখছি আমি এখানে। অ্যাকচুয়ালি এখানে এত কাজ নাই। 33 কে আপনি মনে মনে 3 দ্বারা ভাগ করেন, কত পাবেন? 11 পাবেন। 11 কার মান পাইছেন? এবার আপনার মাথায় সাথে সাথে ক্লিক করতে হবে। তো অনুকূল মানে নৌকা প্লাস স্রোত। নৌকা আপনাকে প্রশ্নের 7 বলে দিছে, তাহলে আপনার মাথায় সাথে সাথে আসতে হবে সাথে সাথে 4 যোগ করলে হয় কত? 11। এবার আপনার যদি প্রতিকূল দরকার হয়, তাহলে নৌকা 7 স্রোত 4 বিয়োগ করে দিই, মনে মনে 3 চলে আসবে। আলটিমেটলি 33 কে 3 দ্বারা ভাগ করতে হবে। কথা বুঝিয়ে দিতে পারছি? এত ইকুয়েশনের কোন মানে এত লেখালেখির কাজ নাই, বোঝানোর স্বার্থে লিখছি। ক্লিয়ার? আবার এই কোশ্চেনটা আপনার কাছে লিখিত আসতে পারে। লিখিত আসলে যে মাত্র যেভাবে দেখাইছি ওইভাবে সলিউশন করবেন।
প্রশ্নে বলতেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল, ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো, যাতায়াতে তার কি জানতে চাওয়া হচ্ছে? ভালোভাবে খেয়াল করেন। গড় গতিবেগ যেহেতু জানতে চাওয়া হয়েছে, এর আগের ক্লাসে গড় গতিবেগের সূত্র পড়ছিলাম, কি কি পড়ছিলাম বলেন? মোট দূরত্ব ডিভাইডেড গড় গতিবেগের সূত্র ছিল হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দ্বারা কি করো ভাগ করতে হবে। আর যদি এমন হয় যে গড় গতিবেগ জানতে চাওয়া হয়েছে কিন্তু দূরত্ব সমান, দূরত্ব কি সমান, সমান দূরত্ব সে গেল, সমান দূরত্ব সে ফেরত আসলো, সেক্ষেত্রে আমরা বলছিলাম গড় গতিবেগের ক্ষেত্রে দূরত্ব সমান হলে প্রশ্নের দুইটা গতিবেগের কথা বলা থাকবে, হ্যাঁ, এবং কিরকম হলে দূরত্ব সমান হয় সেটাও আমি গত ক্লাসে দেখাইছি। 4 রকম ভাবে কথা লেখা থাকতে পারে, হ্যাঁ, আপনাদের খাতায় লেখা থাকার কথা। তো খেয়াল করেন, স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে ঘন্টায় 10 আর প্রতিকূল হচ্ছে গিয়ে ঘন্টায় 6। এইভাবে করে আপনি একটা জায়গায় গেছেন, আবার আগের জায়গায় ফিরে আসছেন, তা যতদূর গেছেন ততদূরই তো ফিরে আসছেন। তাহলে এখানে দূরত্ব সমান না আলাদা? দূরত্ব যদি সমান হয় তাহলে গড় গতিবেগের সূত্র কি? 2xy ডিভাইডেড বাই x প্লাস y, বলছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, x মানে কি? প্রথম গতি। প্রথম গতিটা এখানে কত? তাহলে আমি যদি বসাই 2 গুণ 10 আর দ্বিতীয় গতি কত? 6, তাহলে ইন্টু 6 ডিভাইডেড বাই 10 যোগ 6, তাহলে এখানে 2 গুণ 10 গুণ 6 ডিভাইডেড বাই কত? 16 নাকি? হ্যাঁ, তাহলে 8 দুগুণে যদি কাটাকাটি করি তাহলে 2 দ্বারা কাট করলে 4, 2 দ্বারা কাট করলে 3, 2 দ্বারা কাট করলে 2, 2 দ্বারা কাট করলে কত? 5, 3 5 কত? 15 কে 2 দ্বারা ভাগ করলে 7.5 না? আচ্ছা, এইভাবে দেওয়া আছে 7 সমস্ত 1/2 মানে 7.5, এই তো, এই যে 7.5 দেওয়া আছে অ্যান্সার। তাহলে এখানে দূরত্ব সমান, যেহেতু দূরত্ব সমান, তাই আমরা আগের ক্লাসে পড়ছিলাম দূরত্ব সমান হলে গড় গতিবেগের সূত্র হবে 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এই যে এখানে লাস্ট ক্লাসে যারা ছিলেন তাদের খুব ভালো মনে থাকার কথা, যদি প্র্যাকটিস করে থাকেন, না করলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা পড়বেন তাই সই। হ্যাঁ, এই গত ক্লাসে আমরা বলছিলাম 8 কেন হবে না? 8 কেন হবে? হ্যাঁ, 8 কেন হবে? 10 আর 2 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিছে, 8 বানায় দিছে। আরে ভাই, সূত্র অনুযায়ী আসেন, তাহলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, 8 কেন হবে? গড় জানতে চাইছে দেখি 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হবে? হ্যাঁ, অনুকূল প্রতিকূলের থেকে বড় বিষয় হচ্ছে কি, এখানে যেই দুটো মান দেওয়া আছে এটা হচ্ছে গতি আর দূরত্ব সমান, তো আপনাকে এই সূত্রে আসতেই হবে। ঠিক আছে? দূরত্ব একই হলো কি করে? তা আপনি খেয়াল করেন, যতদূর পর্যন্ত আপনি গেছেন, কোন স্থানে গেল, কোন স্থানে কি গেল, এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে ফিরে আসলো। এই কথা, এই দুইটা কথা দ্বারা কি বোঝেন? আপনি কোন স্থানে গেছেন, আপনি আপনার বাসা থেকে আপনার শ্বশুর বাড়ি গেছেন, হ্যাঁ, তাহলে যাত্রার স্থান কোনটা ছিল? আপনার বাসা। এখান থেকে গেছেন কোথায়? শ্বশুর বাড়ি। আবার শ্বশুর বাড়ি থেকে যাত্রারম্ভের স্থানে ফিরে আসছেন, মানে কি আপনি আপনার বাসায় ফিরে আসছেন। স্টার্টিং পয়েন্ট ছিল আপনার বাসা আর গন্তব্যস্থল ছিল আপনার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি থেকে যাত্রারম্ভের স্থানে ফিরে আসা মানে কি বোঝায়? হ্যাঁ, আপনার যাত্রারম্ভের স্থান মানে হচ্ছে আপনার বাড়িতে ফিরে আসা বোঝায়, তাই না? তাহলে দূরত্ব কি সমান না? যতদূর গেছেন ততদূর আসছেন। আচ্ছা, শ্বশুর বাড়ি যদি না থাকে তাহলে সামনে শ্বশুর বাড়ি হবে, মন খারাপ করার কোনো দরকার নাই। হ্যাঁ, এটা চাকরি পায়ে গেলেই শ্বশুর বাড়ি কনফার্ম। হ্যাঁ, তা শ্বশুর বাড়ি বানাইতে হইলেও চাকরিটা নিতে হইব নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়ি না থাকতে পারলে আপাতত আঙ্কেলের বাড়ি আছে, আন্টির বাড়ি আছে না? হ্যাঁ, ওইটা হইলেও হইব, সমস্যা নেই।
এটা সূত্র। 2xy কেন আসলো, এটা সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। লাস্ট ক্লাসে ছিলেন না আপনি? হ্যাঁ, গড় গতিবেগের সূত্র খাতায় লিখে নেন। দূরত্ব সমান হলে গড় গতিবেগের সূত্র, দূরত্ব সমান হলে গড় গতিবেগের সূত্র। আমরা গত ক্লাসে বলছিলাম দূরত্ব যদি দেখেন প্রশ্নের সমান বোঝাইতেছে, সেক্ষেত্রে দেখবেন প্রশ্নে দুইটা গতিবেগের কথা উল্লেখ থাকে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? আচ্ছা, 2 ঘন্টায় কত মাইল গেছে? 5 মাইল। আবার 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় কি আসছে? ফেরত আসছে। এবার খেয়াল করেন, এখানেও কিন্তু আপনার কাছে গড় গতিবেগ জানতে চাইছে, গড় বেগ জানতে চাইছে, তাই না? এবং 2 ঘন্টায় আপনি যত মাইল গেছিলেন, 4 ঘন্টায় আবার তত মাইলই ফেরত আসছেন। তাহলে আপনি গেছিলেন কত মাইল? এই 5 মাইল গেলেন, আবার আপনি ফেরত আসছেন কয় মাইল? এখানে কি দূরত্বটা সমান না? এখানে দূরত্ব সমান হওয়ার পরেও আমি কিন্তু এই প্রশ্নে আর 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই তে যেতে পারবো না, মানে যাব না। কেন? তার দূরত্ব সমান হলে তো বলছেন 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই সূত্রে যেতে। x মানে আমরা কি বলছিলাম? প্রথম গতি। আর y মানে কি বলছিলাম? এইখানে ভালোভাবে খেয়াল করে দেখেন তো যে এখানে কি গতিবেগ বলা আছে কিনা। 2 ঘন্টায় 5 মাইল গে বলতেছে, আছে? নাই। সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। খুব সুন্দর অ্যান্সার। সময় আর কি দেওয়া আছে? তো যখন আপনার দূরত্ব সমান হবে এবং প্রশ্নে দুইটা গতিবেগ বলা থাকবে, আবারও বলতেছি, শুনে রাখেন, প্রয়োজনে লিখে রাখেন, যে দূরত্ব সমান হলে এবং প্রশ্নে শুধু দুইটা গতিবেগ বলা থাকলে কোন সূত্র অ্যাপ্লাই হবে? 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই। তবে দূরত্ব সমান, কিন্তু কি বলা নাই? গতিবেগ বলা নাই। দূরত্ব আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। তখন আমরা যাব গড় গতিবেগের নরমাল যেই সূত্র, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়, এই সূত্রে চলে যাব। তো এখানে মোট দূরত্ব কত? 5 মাইল গেছিলাম, এরপরে আবার 5 মাইল কি আসছি? ফেরত আসছি। যাওয়ার সময় আমার সময় লাগছে কয় ঘন্টা? 2 ঘন্টা। আর আসার সময় আমার সময় লাগছে 4 ঘন্টা। তাহলে 5 আর 5 যোগ করলে কত? 10। 4 আর 2 যোগ করলে কত? 6। 2 দ্বারা কাট করলে আমি পেয়ে যাব কত? উপরে 5 আর নিচে কত? 3। 5/3 আছে, এই যে খ নাম্বার অপশনে আছে। এই হলো অ্যান্সার। এখন পরীক্ষার হলে বসে অনেকে এই প্রশ্ন সলিউশন করতে পারে না। কেন পারে না? হ্যাঁ, এটা কেন পারে না? হ্যাঁ, ও মনে করতেছে তো এখানে তো 5 মাইল গেছি, 5 মাইল ফেরত আসছি, তাহলে তো দূরত্ব তো সমান। আর দূরত্ব সমান হলে কি হওয়ার কথা? দূরত্ব সমান হলে তো 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই হওয়ার কথা। হ্যাঁ, এখন সে খুঁজতে থাকে x প্লাস ওয়াই, x কই, x কোথায়, গতিবেগ কোথায়, গতিবেগ কোথায়, গতিবেগ কোথায়? গতিবেগ তো এখানে ডিরেক্ট বলে নাই। বলছে? বলে নাই। এর জন্য খেয়াল করতে হবে যে আমার প্রশ্নে দূরত্ব সমান হলে দেখতে হবে যে সেখানে দুইটা গতিবেগ বলছে কিনা। যদি দুইটা গতিবেগ বলা থাকে তখন আমাকে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই যেত। আর দূরত্ব সমান কিন্তু প্রশ্নে কি বলে নাই? দুইটা গতিবেগ বলে নাই, তখন আমাকে গড় গতিবেগের নরমাল সূত্র প্রয়োগ করতে হবে, যেটা মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কি? অনুকূলে আমি 5 মাইল গেছিলাম, আবার প্রতিকূলে কি হয়েছে? ফিরে আসার সময় তো প্রতিকূল পাইছি, তাহলে আসার সময় কি আমি কম আসবো? 5 মাইল গেলে তো 5 মাইলই ফেরত আসবো। তাহলে আমার মোট দূরত্ব 5 যোগ 5 10, আর যাওয়ার সময় আমার সময় লাগছিল হচ্ছে গিয়ে 2 ঘন্টা, আসার সময় লাগছে ওই যে ওইখানে লেখা আছে 4 ঘন্টা। 4 আর 2 যোগ করলে 6, কাটাকাটি করলে 5/3। আচ্ছা, প্রশ্নে কি দেওয়া আছে? মাইল। তাহলে এগুলো মাইল হবে, অথবা এগুলোকে যদি কিলোমিটার রাখেন তাহলে এটাকে কিলোমিটার বানাই দিবেন। টাইপিং মিস্টেক, আর কিছুই না। হ্যাঁ,
আচ্ছা, টাইপিং মিস্টেক হয়েছে, আপনারা কারেকশন করে নিয়েন। হ্যাঁ হ্যাঁ, আগের নিয়মে আপনি 2xy এর নিয়মে যদি করতে চান তাহলে আপনাকে গতিবেগ বের করে নিতে হবে, ঠিক আছে? প্রতি ঘন্টায় বের করে নেবেন। ওকে, চল পরবর্তী প্রশ্নে যাই। এটাও গড় গতিবেগের সূত্র করে নিয়েন আপনারা। হ্যাঁ ঠিক আছে, সেম কোশ্চেন, একই কোশ্চেন। 1 ঘন্টায় 3 মাইল গেছে, আবার 3 ঘন্টায় আগের অবস্থানে ফিরে আসছে, এটা আপনারা করে নেবেন, সেম কোশ্চেন। আমি একটু ট্রেনের কোশ্চেনে যাব। হ্যাঁ চলেন, ট্রেনের প্রশ্ন চলে আসছে। গত ক্লাসে বলছিলাম সময়, দূরত্ব, গতিবেগ, সময়, দূরত্ব, গতিবেগ, গড় গতিবেগ, আর হচ্ছে গিয়ে আপনার ট্রেন, এই জাতীয় প্রশ্ন সলিউশনের জন্য আপনাদেরকে পরীক্ষায় এইরকম টাইপ মিস্টেক হলে কি করব, ধরে নিবেন, নাম্বার পাবেন না। মিস্টেক কেন হবে শুনেন, যেইভাবে করে কথা বলে দিছি ভেঙে ভেঙে, এরপরে যদি এরপরে মিস্টেক করেন তাহলে মনে করেন হয় আপনি কপাল পোড়ান, হয় আমি কপাল পোড়ান। বুঝেন নাই ব্যাপারটা? ওই যে এই জায়গায় এই প্রশ্ন, এই যে টপিকটা গুরুত্ব সহকারে নিতে হবে। এই টপিকটা মানে কথা গুরুত্ব সহকারে নিতে হবে। এই টপিকটা থেকে যে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসতে দেখা গেছে ট্রেনের থেকে আর গড় গতিবেগের থেকে। বুঝতে পারছেন? সময়, দূরত্ব, গতিবেগ, গড় গতিবেগ, ট্রেন, নৌকা, বেশি প্রশ্ন আসছে ট্রেন থেকে এবং গড় গতিবেগ থেকে। এরপরে নৌকার থেকে প্রশ্ন আসে। কারণ আপনি কি করবেন, আপনি এই টপিকটা এক ক্লাসে বুঝতে পারেন নাই, তাহলে আপনি এটার আরো কয়েকবার ক্লাসটা করবেন। থাকতেই পারে এরকম, অনেকে পূর্বে কিছুটা করছে, সেই জ্ঞানটুকু তার আছে, অনেকে করেই নাই, তাহলে তার কোনো জ্ঞানই নাই এই সম্পর্কে, সে শিখবে। এই জন্য 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত লাগলে 5 বার পর্যন্ত করবেন। অনেক সময় খেয়াল করবেন, ছবি দেখেন না, মুভি দেখেন না, অনেক সময় দেখা যায় মুভির অনেকগুলো সিন বুঝতে পারেন নাই, না বুঝাই কিছু বুঝছেন, কিছু ক্রিটিক্যাল মোমেন্ট বুঝেন নাই, তবুও ছবিটা দেখা ফেলাইছেন নাকি। আবার এই ছবিটা যখন আপনি কোনো এক সময় রিপিট করেন, দেখতে যান, ওই যেই জায়গাগুলো বোঝেন নাই ওই জায়গাগুলো যখন আবার দেখেন তখন দেখবেন একটু ক্লিয়ার হয়। হয় না? এরকম হয় না? বাস্তব জিনিস তো এইগুলো এরকম, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে। ঠিক আছে? যার ক্লিয়ার হয় নাই ভয় পাওয়ার প্রয়োজন নাই, আপনি 2 বার 3 বার 4 বার 5 বার রেকর্ড থাক যেহেতু আছে, সুবিধা তো এটাই তো সুবিধা যে আপনি বারবার করে এই প্রশ্ন সলিউশন করেন, ক্লাসগুলো দেখেন। আর যে পরিমাণ ভেঙে বলে দেওয়া হয়েছে এরপরে আর ভেঙে বলার সুযোগ নাই। এত আসলে ভেঙে বলেও না, আপনি তো অ্যাকচুয়ালি প্রিলি বা এমসিকিউর জন্য প্রস্তুতি নিতেছেন, এত ভেঙে বলারও সুযোগ নাই। তবু আমি বলে দিই আপনাদের যে ভেঙে, যে একেবারে নতুন যারা তাদের যেন প্রবলেমটা না হয়। চলেন, এখানে আপনাদেরকে শুরুতে আমরা যেটা বলবো যে 3টা সূত্র আমাদের লাগবে, এটা আমরা এই লেকচার শিটের ফার্স্টেই পড়ে আসছিলাম। দূরত্ব বের করতে হলে আমরা কি পড়ে আসছিলাম? সময় ইনটু গতি পড়ে আসছিলাম। এই একটা সূত্র থেকে আরো 2টা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে গিয়ে যদি আমি গতি জানতে চাই তাহলে দূরত্বকে কি দ্বারা ভাগ করব? সময় দ্বারা ভাগ করব। আর যদি সময় জানতে চাই তাহলে দূরত্বকে গতি দ্বারা ভাগ করব, তাই তো? এই 3টা সূত্র আমার লাগবে। এর বাইরে কি লাগবে? এর বাইরে আরো 2টো ইম্পর্টেন্ট জিনিস লাগবে, এটা আপনারা খাতায় লিখে নেবেন। হ্যাঁ, যদি দেখেন যে একটা ট্রেন যদি দেখেন হচ্ছে কোনো বিন্দু, একটা ট্রেন যদি কোনো বিন্দু বা মানুষ বা হচ্ছে গিয়ে গাছ বা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, এই 4টা জিনিস থাকতে পারে। বৈদ্যুতিক খুঁটি থাকতে পারে, আর হচ্ছে গিয়ে বৈদ্যুতিক খুঁটি না বলে আরেকটা কথা বলতে পারে, সেটা হচ্ছে এই বৈদ্যুতিক খুঁটি বোঝায় ল্যাম্পপোস্ট থাকতে পারে, ল্যাম্পপোস্ট। হ্যাঁ, ল্যাম্পপোস্ট এরকম থাকতে পারে। বৈদ্যুতিক খুঁটি না থেকে ল্যাম্পপোস্ট থাকতে পারে, একই কথা। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, যদি একটি ট্রেন কোনো বিন্দু অথবা মানুষ অথবা গাছ অথবা বৈদ্যুতিক খুঁটি অথবা যদি ল্যাম্পপোস্ট বলা থাকে, এগুলো অতিক্রম করতেছে, এগুলো কি করে? এগুলো অতিক্রম করে, তাহলে দূরত্ব যেটা হবে,
দূরত্ব হচ্ছে গিয়ে ট্রেনের নিজের দৈর্ঘ্য হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই সেক্ষেত্রে দূরত্ব বলে বিবেচিত হবে বা বিবেচনা করা হবে। যেমন যদি আমি বলি এই 33 নম্বর কোশ্চেনটা পড়ি, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত কিলোমিটার চলবে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের মধ্যে গতিবেগ বলে দিছে আর সময় জানতেছে না, এই কোশ্চেনের থেকে দেখানো যাবে না, পরবর্তী প্রশ্নে যেতে হবে। আচ্ছা, তাহলে আমি রিয়েল কোশ্চেন এসে বলে দিব, তবে আপনারা এই নোটটা আগে লেখেন। বিদ্যুৎ বিন্দু, মানুষ, গাছ, বৈদ্যুতিক খুঁটি, এই চারটা যখন অতিক্রম করবে, অতিক্রম করার ক্ষেত্রে দূরত্ব যদি বের করতে হয় বা দূরত্ব যদি আপনি নির্ণয় করেন, তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে আপনি দূরত্ব হিসেবে বিবেচনা করবেন। যে ট্রেনটা 180 মিটার লম্বা, তাহলে সেক্ষেত্রে দূরত্ব কি? মনে করেন ঘন্টায় 45 কিলোমিটার বেগে 180 মিটার লম্বা একটা ট্রেন কি করতেছে? কোন একটা বিন্দু অতিক্রম করতেছে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে একটি ট্রেন, 180 মিটার লম্বা একটি ট্রেন কোন বিন্দু অতিক্রম করতেছে, অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে যেহেতু বিন্দু অতিক্রম করতেছে, সেক্ষেত্রে দূরত্ব কোনটা হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেনটা কত মিটার বলছি? 180, তাহলে ওই 180 হচ্ছে তার কি? দৈর্ঘ্য। ক্লিয়ার? আচ্ছা, এটা কখন? যখন বিন্দু, মানুষ, গাছ আর কি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে। আর যখন দেখবেন কোন ট্রেন ব্রিজ বা সেতু, প্ল্যাটফর্ম বা স্টেশন, আর না হলে দেখবেন হচ্ছে টানেল। যখন দেখবেন হচ্ছে গিয়ে কোন ট্রেন ব্রিজ বা সেতু অতিক্রম করতেছে, বা আপনার কাছে বলতে পারে প্ল্যাটফর্ম বা স্টেশন অতিক্রম করতেছে, বা যদি দেখেন যে টানেল অতিক্রম করতেছে, সেক্ষেত্রে দূরত্ব কি হবে? সেক্ষেত্রে দূরত্ব হবে ট্রেনের নিজের দৈর্ঘ্যের সাথে যোগ চিহ্ন দিবেন। কাকে? ওই যে ব্রিজ বা সেতু, প্ল্যাটফর্ম বা স্টেশন, আর না হলে ওই যে টানেলের দৈর্ঘ্য যেটা, এইটা। তাহলে এই ক্ষেত্রে আবার শুধু ট্রেনের দৈর্ঘ্যটা নিলে হবে না, ট্রেনের দৈর্ঘ্যের সাথে যোগ করতে হবে। যদি ব্রিজ বা সেতু বলে তাহলে তার দৈর্ঘ্য, যদি বলে প্ল্যাটফর্ম বা স্টেশন তাহলে তার দৈর্ঘ্য, আর যদি বলে টানেলের কথা তাহলে যোগ করে দিতে হবে টানেলের দৈর্ঘ্য। লাইক মনে করেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ অতিক্রম করতেছে, তাহলে ব্রিজটা অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে ট্রেনটা 120 মিটার আর ব্রিজটা হচ্ছে 200 মিটার, এই দুটোকে যোগ করলে গিয়ে তখন আমি কি পাবো? দৈর্ঘ্য পাবো। না, ট্রেনের দৈর্ঘ্য না, দূরত্বটা পাবো। কি পাবো? দূরত্বটাকে পাবো। দূরত্ব, এটা ভালোভাবে খেয়াল করতে হবে। প্রশ্নের দূরত্ব জানতে চাওয়া মানেই হচ্ছে গিয়ে দৈর্ঘ্য জানতে চাওয়া মানেই দূরত্ব জানতে চাওয়া। ট্রেনের প্রশ্নে যখনই আপনি দেখবেন দৈর্ঘ্য জানতে চাইছে, তখনই বুঝে নেবেন কি জানতে চাইছে? দূরত্ব জানতে চাইছে। আর এই ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে গিয়ে খেয়াল করতে হয় ব্রিজ, সেতু, প্ল্যাটফর্ম, স্টেশন, টানেল এগুলো অতিক্রম করতেছে নাকি বিন্দু, মানুষ, গাছ, বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতেছে। দুই ক্ষেত্রে দুই রকম হবে দূরত্ব। হ্যাঁ, আমরা একটু রিয়েল কোশ্চেনে যাই, তাহলে আমরা আরো ক্লিয়ার হইতে পারবো। চলেন, ফার্স্ট কোশ্চেনে বলা আছে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে, তাহলে ঘন্টায় কত কিলোমিটার? 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? কত মিটার চলবে জানতে চেয়েছে। কত মিটার? মিটার, কিলোমিটার, মাইল, এগুলো কি? এগুলো হচ্ছে দূরত্ব। তাহলে কি জানতে চাচ্ছে? দূরত্ব জানতে চাচ্ছে। কত মিটার চলবে, কত মিটার যেহেতু চলবে, মিটার, কিলোমিটার,
মাইল, এগুলো সম্পর্কে জানতে চাও মানে দূরত্ব জানতে চাও। এবার আসেন দূরত্বের সূত্র কি? সময় ইন্টু কি? গতি, তাই তো? সময় কত বলতেছে? প্রতি সেকেন্ড। না না, ওই যে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, কি বলছে এখানে? প্রতি সেকেন্ডে আপনার কাছে মান জানতে চাওয়া হয়েছে, তাই এখানে সময় হচ্ছে কত? 1 সেকেন্ড। আচ্ছা, একটু ভালো মতো বোঝেন ভাই, 1 সেকেন্ড। হ্যাঁ, আর গতিটা কি এখানে? ঘন্টায় 180 কিলোমিটার। তাহলে আমি লিখবো কি? 180 কিলোমিটার বাই কি 1 ঘন্টা। তাহলে আপনার কাছে উত্তর কিসে জানতে চাইছে? সেকেন্ড মিটারে। সেকেন্ড মিটার। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে পড়ে আসছিলাম যে কিলোমিটারের সাথে ঘন্টা হয়, মিটারের সাথে সেকেন্ড হয়, কিলোমিটারের সাথে ঘন্টা আর মিটারের সাথে সেকেন্ড। এখন খেয়াল করেন, এই প্রশ্নের দেওয়া আছে ঘন্টা আর কিলোমিটার, কিন্তু উত্তর জানতে চাইছে মিটার। কিসে জানতে চাইছে? মিটারে জানতে চাইছে। তাহলে কি আপনি এই কিলোমিটারকে রাখতে পারবেন? কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। খেয়াল করেন, আর মিটারের সাথে কি হয়? সেকেন্ড হয়। মিটারের সাথে এইটা কিসে আছে? এটা সেকেন্ডে দেওয়াই আছে, সো এটারে আমার কনভার্ট করার কোনো প্রয়োজনই নাই। এবার আসি, 180 কিলোমিটার দেওয়া আছে, এটাকে কিসে প্রকাশ করব? মিটারে। তাহলে 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে 180 কিলোমিটার সমান 180 গুণ কি দিব? 1000 দিয়ে দিব। হ্যাঁ, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এই জায়গাটা মিস্টেক হবে কিন্তু। হ্যাঁ, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা না লিখে আমি কি লিখতে পারি? 3600 লিখতে পারি। দেখেন তো, এই 180 সাথে 1000 গুণ করাতে এটা কি আর কিলোমিটারে আছে না মিটারে প্রকাশ হয়ে গেছে? তাহলে এটা হয়ে গেছে মিটার। আর এখানে 1 ঘন্টাকে আমি যখন 3600 লিখলাম তখন প্রকাশ হয়ে গেছে কিসে? সেকেন্ডে। তাহলে এবার কাটাকাটি করি, যদি আমি 180 দ্বারা কাট করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 20 পাবো, তাই তো? এবার 20 দ্বারা যদি আমি 1000 কে কাটি তাহলে পাবো কত? 50। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে কত মিটার যেতে পারবে? 50 মিটার যেতে পারবে। এই যে অ্যান্সার সি, 50। দেখেন, আমি এখানে যে কাজটা করছি, যেই সূত্র আমরা শিখে আসছি ওই সূত্রের উপরে মান বসাইছি, উত্তর চলে আসছে। এখানে বেসিক্যালি কাজ হচ্ছে গিয়ে এই 1 লাইনের, একটু পরে এখানে কাজ হচ্ছে গিয়ে এই 1 লাইনের, এই 2 লাইনের। তাহলে এই 2 লাইন কি করছি? এই 2 লাইন আপনারা বোঝানোর জন্য বাড়তি লিখছি। প্রশ্নের থেকে আপনার আগে বুঝাইছি যে কি জানতে চাইছে। আপনি তো আগে খুঁজবেন যে প্রশ্ন পড়ার পরে কি জানতে চাইছে, তা আপনি খুঁজে পেলেন কত মিটার। কত মিটার মানেই হচ্ছে আপনার কাছে জানতে চাইছে কি? দূরত্ব। হ্যাঁ, দূরত্ব জানতে চাইছে। এখন আপনি আগের ক্লাসে পড়ে আসেন দূরত্ব সমান সমান সময় ইন্টু গতি। তাহলে প্রশ্ন থেকে দুটো জিনিস লাগবে আপনার। কি কি লাগবে? সময় লাগবে, গতি লাগবে। এই দুটো ইনফরমেশন লাগবে। যদি না খুঁজে পান তাহলে কি এটার মান বের করতে পারবেন? পারবেন না। সময় খুঁজে পেলেন কি? প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড। গতি খুঁজে পেলেন কোথায়? এই যে ঘন্টায় 180 কিলোমিটার বলেই দেওয়া আছে, এই বেগে এই গতিতে সে চলছে। তাহলে 180 কিলোমিটার ডিভাইডেড বাই 1 ঘন্টা, এটা হচ্ছে কি? তার গতি। এবার আপনি খেয়াল করবেন প্রশ্নের অ্যান্সার কিসে দেওয়া আছে বা কিসে জানতে চাওয়া হয়েছে।
আপনি দেখলেন প্রশ্নের অ্যান্সার কিসে জানতে চাইছে, মিটারে জানতে চাইছে। মিটারের সাথে আমরা জানি কি হয়, সেকেন্ড হয়। মিটারের সাথে কি হয়, সেকেন্ড হয়। তার মানে প্রশ্নে মিটার আর মিটারে যদি জানতে চাওয়া হয়, তাহলে প্রশ্নের সকল কিলোমিটার এবং মিটার ঘন্টাকে কিসে নিব, মিটার এবং সেকেন্ডে নিয়ে যাব। তাহলে এই যে 180 কিলোমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করলাম কিভাবে, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 180 এর সাথে যখন আমি 1000 গুণ দিলাম, তখন এটার কিলোমিটার না, এটা হয়ে গেছে কি, এই অংশটুকু হয়ে গেছে তখন মিটার। আর 1 ঘন্টা এটাকে নিয়ে আসতে হবে সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা সমান কি, এই যে এখানে লিখছি আমরা 3600 সেকেন্ড, এই যে প্রকাশ করে ফেলছি সেকেন্ডে, কাটাকাটি করছি, এই এক লেখা না লেখা একই কথা। তো 180 দ্বারা 36 কে কাট করে 20 পাইছি, 20 দ্বারা 1000 কে কাট করে 50 পাইছি, এই আমার অ্যান্সার 50 মিটার। মানে আপনি কি যেন বলতেছিলেন, আর একটু ভেঙে করে দিব, অবশ্যই করা যাবে। এখানে দুইটা, আচ্ছা এই একটা শূন্য কেটে দিলাম, এই দেখেন 180 একটা শূন্য কাটলাম, নিচে একটা শূন্য কাটলাম, কাটা যাবে? এই নিচের একটা শূন্য, উপরে একটা শূন্য কাটলাম, হয়ে গেল। আবার বলেন তো 36 কে 18 দ্বারা ভাগ করা যায় কিনা? আরে আমি আপনারই জিজ্ঞেস করছি, কত আসবে? এরপরে যেটা জিজ্ঞেস করবেন, এটা যদি উত্তর উনি দেয়, ওনার কাছ থেকে এখনই 100 টাকা বুঝে নিয়ে নিবেন আপনি, হ্যাঁ ঠিক আছে। 18 দুগুণে, এবার এখানে কত বাকি আছে বলেন, এখানে কত বাকি, 100 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো বলেন, এই যে 50। ওকে, জুমের ক্লাসের ব্যাপারে আমি পরবর্তী কর্তৃপক্ষকে জানিয়ে দিব, হ্যাঁ তার তো কথা। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে আগাই, হ্যাঁ সময় কম তো হাতে। আচ্ছা আমি কোনো কোশ্চেন বাদ রেখে আসলাম, এটাই কি করলাম না? হ্যাঁ, তাহলে 34-এ আসি আমরা। আচ্ছা ওকে, চলেন। তো 34 নম্বর প্রশ্নে প্রথমে কি বলছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে। তাহলে এটা আমাদের কি বলেন তো, এটা আমাদের গতি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য। 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওকে, এবার আপনি খেয়াল করেন কি বলতেছে, অতিক্রম করতে কত। আচ্ছা আপনি প্রশ্ন পড়ার পরে প্রথমেই জানতে পারলেন যে আপনার কাছে প্রশ্নে কি জানতে চাইছে। আচ্ছা এরপরে আপনি চিন্তা করবেন সময়ের সূত্রটা কি। দেখেন আমি আপনাকে সিকোয়েন্স অনুযায়ী বলে দিচ্ছি কিভাবে আপনি শিখবেন, মানে যেই ভেঙে বলে দিচ্ছি এরপরে আর ভেঙে বলার সুযোগ নাই। এরপরে যেটা করতে হয়, আপনার পরীক্ষাটা আমার গিয়া দিয়ে আসতে হবে, মানে এরপরে বাকি আছে এইটা, যে সর্বোচ্চ আপনি বলতে পারেন তাহলে আমি তো এরপরেও শিখতে পারলাম না, তাহলে স্যার আমার পরীক্ষাটা আপনি দিয়ে আসেন, এতটুকু বাকি আছে। বাকি এই যদি সুযোগ থাকতো তাহলে হয়তো আমাদেরকে টুকরো টুকরো করে নিয়ে যাওয়া হইতো, যে আমি যাব, আমি নিয়ে যাব, হ্যাঁ সেই সুযোগটা নাই। তো এর জন্য কি করতে হবে খেয়াল করে, ট্রেনের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, সেটা লিখিতর ক্ষেত্রেও এমসিকিউর ক্ষেত্রেও। হ্যাঁ তো দেখেন আমি দিলে আবার পরীক্ষায় জব কনফার্ম, এক শুধু ম্যাথ দিয়ে হইব, হ্যাঁ হইব তাহলে। আচ্ছা চলেন আমরা প্রশ্ন পড়ে প্রথমে দেখব কি জানতে চাইছে। কি সময় জানতে চাইছে, এটা জানার পর পরে আপনার মাথায় ক্লিক করতে হবে সূত্র কি, দূরত্ব গতি, দূরত্বকে গতি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন থেকে দুটো ইনফরমেশন লাগবে, একটা লাগবে দূরত্ব, একটা লাগবে দূরত্ব। এখন নির্ণয় করার ক্ষেত্রে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন, কি অতিক্রম করতেছে। আমরা শুরুতে বলছিলাম বিন্দু, মানুষ, গাছ, বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করলে দূরত্ব হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। আর যদি দেখেন ব্রিজ বা সেতু, প্ল্যাটফর্ম বা স্টেশন, টানেল অতিক্রম করতেছে, তাহলে এখানে কি অতিক্রম করতেছিল, প্ল্যাটফর্ম যখন অতিক্রম করে তখন দূরত্ব হয়ে যাবে কি ট্রেনের দূরত্বের সাথে, ট্রেনের দৈর্ঘ্য কত 100 আর প্ল্যাটফর্ম কত, এই দুটো যোগ করলাম, এটা কি অবস্থায় আছে, এটা মিটারে আছে। কিসে আছে, মিটারে, তাহলে পাশে মিটার লিখলাম। এবার আসেন আর কি লাগবে আপনার, গতি। গতি কি প্রশ্নে দেওয়া আছে,
কত দেওয়া আছে? 60 ঘন্টায় 60 কিলোমিটার। তাহলে আমি নিচে লিখলাম 60 কিলোমিটার ডিভাইডেড 1 ঘন্টা। ঠিক আছে, চলেন এবার আমরা কাটাকাটি করলে তো আমাদের অ্যান্সার চলে আসার কথা, তাই না? মান তো বসাই দিছি। এবার দেখবো অ্যান্সার কিসে আছে বলেন এবার আমাকে। আচ্ছা, সেকেন্ডের সাথে কি হয়? মিটার হয়। আরেকবার শুনে রাখেন, কিলোমিটারের সাথে কি হয়? ঘন্টা হয়। এবং মিটারের সাথে কি হয়? সেকেন্ড হয়। কিলোমিটারের সাথে ঘন্টা বা ঘন্টার সাথে কিলোমিটার, মিটারের সাথে সেকেন্ড বা সেকেন্ডের সাথে ঘন্টা। খুব ইম্পর্টেন্ট জিনিস। না, মিনিট হয় না। এমনি উত্তর যদি মিনিট জানতে চাই সেক্ষেত্রে করে নিবেন মিনিটে, কিন্তু ইন জেনারেল কিলোমিটারের সাথে ঘন্টা আর মিটারের সাথে সেকেন্ড। বাট আপনি দেখবেন যে উত্তর যদি মিনিটে কনভার্ট করতে বলে তখন ওইভাবে করে নিবেন। হ্যাঁ, আচ্ছা আসেন এবার আসেন, কিলোমিটারের সাথে হয় ঘন্টা আর মিটারের সাথে হয় সেকেন্ড। আপনার অ্যান্সারটা কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। অ্যান্সার যেহেতু সেকেন্ডে দেওয়া আছে, তাহলে কি আপনি কিলোমিটার আর ঘন্টা রাখতে পারবেন? কিসে নিয়ে আসতে হবে? শুধু সেকেন্ডে? কিলোমিটারকে মিটারে আনতে হবে। তাহলে আমি এই পাশে লিখলাম, খেয়াল করেন 300 আর 100 যোগ করলে কত হয়? তাহলে আমি উপরে লিখলাম 400 মিটার ডিভাইডেড 60 কিলোমিটারকে আপনি কিসে নিবেন? মিটারে নিবেন। তাহলে 60 এর সাথে যদি আপনি কত গুণ করবেন বলেন তো? 1000। 1 কিলোমিটার সমান 1000। তাহলে 60 কিলোমিটার সমান 60,000। 60,000 কি? মিটার। 1 ঘন্টা কত সেকেন্ড? এই লিখলাম নিচে 3600 সেকেন্ড। ওকে, এবার আমরা কাটাকাটি করতে পারি। 400 মিটারকে আমি এখানে রেখে দিলাম। নিচের এই ভগ্নাংশটাকে যখন আমি গুণ অবস্থায় নিয়ে আসবো তখন কি হয়ে যাবে? হ্যাঁ, নিচের মানটা উপরে উল্টে যাবে আর কি, তাই তো? তাহলে নিচে দেখবো হচ্ছে গিয়ে 60,000। কাটাকাটি দেখেন, প্রবলেম হইলে দেখে নেন। 400-র দুটো জিরো, 60,000-এর দুটো জিরো কাটা, 3600-র দুটো জিরো, 600-র দুটো জিরো কাটা। 36কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 6। 4 6 কত? তাহলে কত সেকেন্ড? আচ্ছা আচ্ছা, একই অপশন দুইবার আসছে না, একটা দাগায় নেন তাহলে হবে। 24 সেকেন্ড হচ্ছে আমার অ্যান্সার। এই যে দেখেন, খুব কঠিন কোনো কিছু না। প্রশ্নে কি জানতে চাইছে আর প্রশ্ন থেকে কি কি মান দেওয়া আছে, কি কি নিতে হবে, এটা যদি আপনি নির্ণয় করতে পারেন, আর কিলোমিটারকে মিটারে বা মিটারকে কিলোমিটারে, ঘন্টাকে সেকেন্ডে, সেকেন্ডকে ঘন্টায় যদি কনভার্ট করতে পারেন, ট্রেনের অঙ্ক পানির মতো সহজ। সূত্র বসাবেন, উত্তর নিয়ে আসবেন। কথা বুঝতে পারছি? এই ভদ্রলোক বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার কিনা কমেন্ট করেন। অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। 100 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার গতিতে চললে 150 মিটার সেতু পার করতে কত সেকেন্ড সময় নেবে? সেম কোশ্চেন, আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, আমি দ্রুত সলভ করেন। 1 মিনিট টাইম দিলাম, সময় জানতে চাইছে। আগের প্রশ্নতেও সময় জানতে চাইছিল, এই প্রশ্নতেও সময় জানতে চাইছে। এটা আমি করাইছি, সেম কোশ্চেনই করাইছি। এখন আপনারা সলিউশন করে আমাকে অ্যান্সার দিবেন। টান টান কত আসছে? তারপরে স্যার আপনার তো হইলো কি করছেন বলেন? কি জানতে চাইছে? সময়। সময়ের সূত্র হচ্ছে গিয়ে দূরত্ব বাই গতি। আচ্ছা, আপনি আমাকে বলেন দূরত্ব কত লিখবো?
250, 100 আর 150, এটা তো সুন্দর বলছেন। এটা কিসে আছে? মিটারে। খুব সুন্দর কথা। গতিটা বলেন আমাকে। তা এখানে লিখবো কিভাবে? আর নিচে 1 ঘন্টা, এভাবে কি আপনি লেখছেন? আসছেন? আচ্ছা, তাহলে এবার দেখেন, তাহলে আপনি 100 আর 150 গুণ করলে কত পাচ্ছেন, আর যোগ করলে 250 পাচ্ছেন। ভালো কথা। অ্যান্সার কিসে আছে? তাহলে আপনি কি কি কনভার্ট করবেন বলেন? আচ্ছা, 36 কিলোমিটারকে আমি মিটারে নিতে চাই, তাহলে কত মিটার হবে? 36,000 লিখলাম। আর 1 ঘন্টা সমান কি লিখবো? হ্যাঁ, 3600 সেকেন্ড। খুব সুন্দর। তার মানে আপনি আগাচ্ছিলেন ঠিক আছে, ঠিক সঠিক উপায়। হ্যাঁ, 3600 উপরে, এটা নিচে, তাই না? 36,000 নিচে। তাহলে কাট করে দিলে আমি কত পাবো? 10। এই 0 কেটে দেই, 25। 25 কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, পারবেন আসলে? হ্যাঁ, শেষ, রাখা শেষ। চলেন দেখি এটা কি আছে। দৈর্ঘ্য। দৈর্ঘ্য জানতে চাওয়া মানে কি জানতে চাওয়া বলছিলাম? দৈর্ঘ্য। যেখানে দৈর্ঘ্য জানতে চাইবে দেখবেন ক্লাস শেষ করেন। কি বলে? এখন আমার হাতে 20 মিনিট, অ্যাটলিস্ট 15 মিনিট সময় বাকি আছে, এবং আমার তো কোশ্চেন আছে। ঠিক আছে, তো আপনি আরো 15 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করেন, এর মধ্যে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। অপেক্ষা করেন, ধৈর্য ধরবেন। হ্যাঁ, এভাবে করে কখনোই, টিচার পড়াইতে যাচ্ছেন, আপনি বলতেছেন শেষ করেন, তাহলে হবে? হ্যাঁ, তাহলে আপনার আগ্রহ নাই, তাহলে সুন্দর বউ পাওয়ার আগ্রহ কমে গেছে তাহলে আর। হ্যাঁ, পারবে না। এই যে দেখেন, শ্বশুর বাড়িতে নাকি মাছ খাইবার পারবে না। মাছের মাথা, কোন মাছের মাথা দেয়? হ্যাঁ, রুই মাছ, কাতল মাছ, এগুলির মাথা দেয় না। আরে আরে, এটার লেগে হলেও তো কি করা দরকার? 15 মিনিট ক্লাস করা দরকার। আচ্ছা, 40 কিলোমিটার ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন কত সেকেন্ডে? এই যে 40 কিলোমিটার ঘন্টা, এটা কি? এটা হচ্ছে গতি। আর এই 18 সেকেন্ড, এটা হচ্ছে একটা সময়। প্রশ্নের মধ্যে কি কি ভ্যালু দেওয়া আছে? গতি আর সময় দেওয়া আছে। খুব সুন্দর। কি অতিক্রম করবে? আরে খুঁটি অতিক্রম করতে হয়ে পারে, তাহলে ট্রেনটির, মনে রাখবেন, দৈর্ঘ্য জানতে চাওয়া মানেই দূরত্ব জানতে চাও। তার মানে প্রশ্নে কি জানতে যাচ্ছে? দূরত্ব জানতে চাইছে। আর দূরত্বের সূত্র কি আমরা জানি? কি হবে? সময় ইন্টু গতি। সুন্দর। তাহলে সময় কত পাইছি আমরা? 18 সেকেন্ড পাইছি। আর গতি কত পাইছি আমরা? 40 কিলোমিটার ডিভাইডেড কত লিখবো? 1 ঘন্টা। এটাই তো। সুন্দর বউ পাওয়ার আগ্রহ এখন অনেকে আছে, কমেন্ট দেখে বোঝা যাইতেছে। হ্যাঁ, আবার কেদিন লিখছে যে সুন্দর বউ পাওয়ার একটা আগ্রহ, এটা লিখে হ্যাঁ হাসিও দিছে, একটু লজ্জাও দিতেন মিয়া, আপনি লজ্জাও পাইছেন। আচ্ছা, আসেন তাহলে এবার আসেন, 18 কিসে পাইছি আমরা বলেন তো? সেকেন্ডে পাইছি। 40 কিলোমিটারে আর 1 ঘন্টায়। আমরা কি বলছিলাম? অ্যান্সার অপশন দেখবো। অপশন কি দেখতেছি? অপশন। অপশনে কি আছে? আচ্ছা, মিটারের সাথে কি হয়? সেকেন্ড হয়। যখন আপনি দেখলেন উত্তর আসে হচ্ছে গিয়ে মিটারে, তাহলে আপনি কি প্রশ্নে কোনো কিলোমিটার রাখতে পারবেন? কিসে নিয়ে যাবেন? মিটারে নিয়ে যাবেন। আর মিটারের সাথে কি হয়? হ্যাঁ, চলেন তাহলে এবার আমরা 18 তো সেকেন্ডে পেয়ে গেছি, এটা তো দেওয়াই আছে। সো মিটারের সাথে যেহেতু সেকেন্ড হয়, সেকেন্ড আমার এখানে
আর চেঞ্জ করার প্রয়োজন নাই, সেকেন্ডকে রেখে দিলাম। কিলোমিটারকে কিসে নিতে হবে? মিটারে। 40 কিলোমিটার সমান কত মিটার? 40,000। 1 কিলোমিটার সমান 1000, তাহলে 40 কিলোমিটার সমান 40,000। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো খেয়াল করেন, উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে দিলাম। 18 দ্বারা 36 কে ভাগ করলে, 2 দ্বারা 400 কে ভাগ করলে আছে 200। এই দেখেন 200। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার হচ্ছে গিয়ে 200 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 200 মিটার। ভেরি গুড, যারা 200 অ্যান্সার করেছেন অ্যান্সার কারেক্ট আছে। পরবর্তী প্রশ্নে যাই। এটা একটু আপনারা অফিসে যোগাযোগ করবেন, আপনাদের ক্লাসগুলো রেকর্ড ভার্সন গুলো কোথায় দেওয়া হয় অফিসের সাথে কথা বলে জানবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আগাই আমরা। তাহলে আমরা সময় নির্ণয় করা শিখছি, হ্যাঁ, আর দূরত্ব নির্ণয় করাও শিখলাম। তবে দূরত্ব নির্ণয় করার আরেকটা টাইপ আছে, এই যে এইটা। আসেন, এটা ইম্পর্টেন্ট। দূরত্ব তো একটা শিখলেন, হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করাটা। ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করছেন, দৈর্ঘ্য নির্ণয় করা মানেই দূরত্ব নির্ণয় করা। খেয়াল করেন, আমার কথা খেয়াল করেন, দৈর্ঘ্য নির্ণয় করা মানেই দূরত্ব নির্ণয় করা। এখন সেটা কিসের দৈর্ঘ্য বলতেছে তার উপর ডিপেন্ড করে। কারণ আপনার কাছে কি ট্রেন বলছে নাকি সেতু বলছে, আর কোন ক্ষেত্রে। এখন ওই ট্রেন যদি বলে থাকে সেই ট্রেন কি অতিক্রম করতেছে, এটা একটা ফ্যাক্ট। দৈর্ঘ্য নির্ণয় করা মানে দূরত্ব নির্ণয় করা। প্রয়োজনে খাতায় এটা লিখে রাখেন, অনলাইনে যারা আছেন তারাও লেখেন। দৈর্ঘ্য, ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য জানতে চাওয়া মানে আপনার কাছে কি জানতে চাচ্ছে? দূরত্ব জানতে চাইছে। এখন ওই দূরত্বটা কার জানতে চাচ্ছে? সেটা কি ট্রেনের নাকি সেতুর নাকি ব্রিজের নাকি টানেলের? আর শুধু এইগুলো জানতে চাইলেই হবে না, ট্রেন কি অতিক্রম করতেছে এটাও দেখতে হবে। প্রশ্নে বলতে 100 মিটার। কত মিটার? দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে। গতিবেগ কত? ট্রেনটি 21 সেকেন্ডে কি অতিক্রম করে? সেতুটুর কি জানতে চাইছে? দৈর্ঘ্য জানতে চাওয়া মানে আমি কি লিখবো? দূরত্ব জানতে চাইছি। দূরত্বের সূত্র কি? এবার প্রশ্ন থেকে কি কি ইনফরমেশন লাগবে? সময়ও লাগবে, গতিও লাগবে। সময়ও লাগবে, গতিও লাগবে। এবার সময়ের সূত্র কি? সরি, সময়ের সূত্র তো না, সময় কত দেওয়া আছে? 21 সেকেন্ড। খুব সুন্দর, আপনি এখান থেকে তাহলে বসাই দিলেন কত? 21 সেকেন্ড। এবার আপনার দরকার গতি। গতি কত দিছে? ঘন্টায় 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার ডিভাইডেড আমি কি লিখবো? 1 ঘন্টা। এবার আসেন, কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। দেখেন সবগুলোই কিসে দেওয়া আছে? মিটারে। যেহেতু মিটারে দেওয়া আছে, তার মানে আমি 21 সেকেন্ড তো আর চেঞ্জ করব না, কারণ মিটারের সাথে কি হয়? সেকেন্ড হয়। তাহলে এখানে 21 সেকেন্ড ঠিকই থাকবে, কিন্তু কিলোমিটার গুলোকে কিসে নিয়ে যাব? মিটারে। তাহলে 48 কিলোমিটার সমান 48,000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো খেয়াল করেন, কাটাকাটি যদি আমি করতে চাই, তাহলে উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো আগে কাটলাম। 6 দ্বারা যদি আমি কাটি, 6 6 36, আর 6 দ্বারা যদি 48 কে কাটি, 6 8 48, আর একটা শূন্য এখানে বাকি আছে, তাহলে 80। মানে 480 কে 6 দ্বারা ভাগ করলে 80 পাওয়া যায়। এবার যদি এখান থেকে আমি কাট করি, 3 দ্বারা যদি কাট করি, তাহলে এখানে পাবো কত? 2, আর এখানে পাবো হচ্ছে গিয়ে 7। 2 দ্বারা যদি কাট করি তাহলে পাবো কত? 40। 4 সাথে কত? 4 সাথে যেহেতু 28, 28 আর 0, তার মানে 280 কি মিটার।
এবার খেয়াল করেন প্রশ্নে কি জানতে চাইছে। আচ্ছা, প্রশ্নে জানতে চাইছে সেতুটির দৈর্ঘ্য। প্রশ্নে জানতে চাইছে কার দৈর্ঘ্য? দূরত্ব বের করছেন মানেই তো দৈর্ঘ্য বের করছেন। যেহেতু দৈর্ঘ্য জানতে চাওয়া মানেই দূরত্ব জানতে চাওয়া, তার মানে দূরত্বের মান ইকুয়াল দৈর্ঘ্যই তো হয়। তাহলে আপনি যে 280 মিটার পাইছেন, এটা কি পাইছেন? দৈর্ঘ্য পাইছেন। কি পাইছেন? এখন দৈর্ঘ্যটা কি শুধু সেতুর পাইছেন? ট্রেন আর সেতুর দুইটাই পাইছেন। জেনারেলি যখন একটা ট্রেন ব্রিজ অতিক্রম করে, আমরা শুরুতে পড়ে আসছিলাম না, যখন একটা ট্রেন ব্রিজ বা সেতু, প্ল্যাটফর্ম বা স্টেশন বা টানেল অতিক্রম করে, তখন দূরত্ব বের করার জন্য কি করতে হয়? ট্রেনের দৈর্ঘ্যের সাথে ওইগুলোর দৈর্ঘ্যকে যোগ করতে হবে। ব্রিজ বললে ব্রিজ, প্ল্যাটফর্ম বলে প্ল্যাটফর্ম, আর টানেল বললে টানেল। তার মানে এই যে 280 মিটার আসছে, এর মধ্যে দুটো জিনিস আছে, এটা ট্রেনেরও দৈর্ঘ্য আছে, আবার ব্রিজেরও দৈর্ঘ্য আছে। 280 শুধু কার দৈর্ঘ্য নয়? সেতুর দৈর্ঘ্য নয়। এখন আমার দরকার যেহেতু সেতু, তাহলে আমি এই 280 থেকে ট্রেন কত? 100, এই 100 আগে বাদ দিয়ে দিব। বাদ দিলে থাকতেছে কত? 180 মিটার। এই 180 মিটার হচ্ছে আমার অ্যান্সার। সেতুটির দৈর্ঘ্য 180 মিটার। ক্লিয়ার? এই দূরত্ব চলে আসছে 280, এটাই দৌড়ায় গিয়ে আমি দাগায় দিলাম, যদিও অপশনে নাই। অপশনে থাকলে না, আবার আসছে কি 280 নাই, কাছাকাছি আছে তো, আছে না, দিয়ে দিলাম। হ্যাঁ, খেয়াল করতে হবে যে আমার প্রশ্নে কি জানতে চাইছে। আমার প্রশ্নে জানতে চাইছে সেতুর দৈর্ঘ্য। ভালো কথা, সেতুর দৈর্ঘ্য যদি জানতে চাওয়া হয় তাহলে আমি সেতুর দৈর্ঘ্যই বের করে দিব। দূরত্ব নির্ণয় করার পরে মনে রাখতে হবে যে এই দূরত্বটা আপনার এখানে আসছে, এটা শুধু সেতুর আসে নাই, এটার মধ্যে দুইজন আছে, ট্রেনও আছে, ব্রিজও আছে, বা সেতুও আছে, ব্রিজ বা সেতু যেটাই বলেন, দুইজন আছে। যেহেতু আমার দরকার শুধু হচ্ছে ব্রিজ তাহলে বা সেতু, সেক্ষেত্রে আমি এই 280 থেকে ট্রেনটাকে বাদ দিব। বাদ দিলে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? এই জায়গায় কিন্তু একটা মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্লিয়ার কিনা কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। পরবর্তী প্রশ্নে আগে আমরা, বুঝছেন আপনি? আপনি এটি রেকর্ড ক্লাস করবেন, আরো 4 বার করবেন মিনিমাম। কয়বার? মিনিমাম 4 বার করবেন। 4 বার করে তারপরে এই যা যা কোশ্চেন দেখছেন না, আছে আপনার কাছে না, ম্যাটেরিয়াল আছে না, এন থেকে ট্রেনের থেকে 5টা, সময় দূরত্ব থেকে 5টা, নৌকার থেকে 5টা, কয়টা হয়? 15টা। 15টা প্রশ্ন নিয়ে 15 মিনিট সময় না পরীক্ষা দিবেন, নিজে পরীক্ষা দিবেন। 15টা প্রশ্ন আগে খাতায় লিখবেন, অপশন সহ লিখবেন। অপশনের আবার দাগ দিয়ে দিন না, এটা উত্তর, তাহলে তো আর পরীক্ষা হইব না। বুঝেন নাই? ঠিক আছে, এরকম করে প্রশ্ন লিখে 15 মিনিট সময় নিয়ে পরীক্ষা দিবেন। আপনি 4 বার 5 বার প্র্যাকটিসের পরে এই পরীক্ষাটা দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন সময়ের মধ্যে কয়টা পারছেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমার সময়ের মেইনটেনেন্স হয়েছে কিনা। আর 15টার মধ্যে কয়টা পারছেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত পার্সেন্ট পর্যন্ত আপনি শিখতে পারছেন। কথা বুঝতে পারছি? আর যেগুলো পারেন নাই, কোন জায়গায় পারেন নাই, কেন ভুল হয়েছে, ওইটা আবার গিয়ে প্র্যাকটিস করবেন। কথা বুঝতে পারছেন? আদারওয়াইজ সম্ভব না। রুই মাছের মাথা। এটা সেম কোশ্চেন, দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। প্রশ্নে বলা হচ্ছে 800 মিটার লম্বা একটি ট্রেন 78 কিলোমিটার গতিতে চলছিল। 1 মিনিটে একটু সুড়ঙ্গ অতিক্রম করতে পারে। টানেল আর সুড়ঙ্গ একই কথা, টানেল বা সুড়ঙ্গ একই কথা। তাহলে টানেলের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য জানতে চাওয়া মানেই দূরত্ব জানতে চাওয়া। দূরত্বর সূত্র আমরা জানি যে সময় ইন্টু গতি। সেম কোশ্চেন, সময় ইন্টু গতি। তাহলে এখানে সময় কত দেওয়া আছে? 1 মিনিট। অ্যান্সার গুলো কিসে দেওয়া? মিটারে দেওয়া। অ্যান্সার গুলো মিটারে দেওয়া। যেহেতু অ্যান্সার গুলো মিটারে দেওয়া, তাহলে মিটারের সাথে কি হয়? সেকেন্ড হয়। তাহলে আমি 1 মিনিটকে কিসে নিয়ে যাব? সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। গতি কত বলা আছে? 78 কিলোমিটার 1 ঘন্টা। যেহেতু অ্যান্সার আছে মিটারে, তাহলে আমি কিলোমিটার গুলোকে কিসে নিয়ে যাব? মিটারে নিব। তাহলে 78 কিলোমিটার সমান 78,000 মিটার। 1 ঘন্টা সমান 3600
সেকেন্ড। তাহলে উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কাটলাম। 6 দ্বারা কাট করলে এখানে 10, 6 দ্বারা কাট করলে এখানে 6, 6 দ্বারা যদি আমি কাট করি তাহলে হচ্ছে 130। 6 13 78, 78 আর 0, হ্যাঁ, তাহলে 130 আর 10 গুণ করলে 1300 মিটার। এই যে 1300 মিটার আসছে, এর মধ্যে কে কে আছে? ট্রেনও আছে, আবার সুড়ঙ্গ আছে, তাই না? প্রশ্নে কার সম্পর্কে জানতে চাইছে? টানেল, ওই তো টানেল না, হ্যাঁ, সুড়ঙ্গ সম্পর্কে জানতে চাইছে। তাহলে 1300 থেকে আমি ট্রেনেরটা বাদ দিয়ে দিই, ট্রেনটা কত? 800 বাদ দিয়ে দিই, তাহলে সুড়ঙ্গ হচ্ছে কত? 500 মিটার। কোথায় আছে? বি নাম্বার অপশন আছে। এই হলো কি আনসার, 500। লিখছেন? প্রবলেম আছে? সুন্দর। তাহলে চলেন আমরা আর দুইটা প্রশ্ন দেখব, এটা করে নিবেন। হ্যাঁ, সময়, ট্রেনটি ঘন্টায় গতিবেগ। আচ্ছা, গতিবেগ জানতে চাইছেন না, এটা করাই দিই আমি, এটা করে নেওয়ার দরকার নাই। এতক্ষণ যা যা কনভার্ট করছেন সব কিলোমিটার থেকে মিটারে করছেন। এখন পর্যন্ত একটা প্রশ্ন আপনি মিটার থেকে কিলোমিটারে আসেন নাই, আসছেন? এর জন্য এই কোশ্চেনটা আমি করাই দিচ্ছি। এটা আবার মিটার থেকে কিলোমিটার, সেকেন্ড থেকে ঘন্টায় আসতে হবে। দেখেন প্রশ্ন বলতেছে 60 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ, তো ব্রিজের একটা দৈর্ঘ্য দেওয়া আছে। 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 20 সেকেন্ডে সময় লাগলে, ট্রেন অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? 20 সেকেন্ড সময় লাগলো। ওই ট্রেনটির ঘন্টায় কি জানতে চাচ্ছে? প্রশ্ন পড়ে দেখলাম গতিবেগ জানতে চাচ্ছে। আর গতিবেগ এর সূত্র হচ্ছে গিয়ে দূরত্বকে কি দ্বারা ভাগ করতে হবে? সময় দ্বারা ভাগ করতে হবে। দূরত্বকে সময় দ্বারা ভাগ করে দিতে হবে। তো দূরত্ব আর সময় খুঁজতে হবে প্রশ্ন থেকে। আচ্ছা, দূরত্ব যদি আমি খুঁজতে চাই তাহলে আমাকে সেক্ষেত্রে দেখতে হবে ট্রেনটা ব্রিজ, সেতু, প্ল্যাটফর্ম, স্টেশন, টানেল, সুড়ঙ্গ কোনটা অতিক্রম করতেছে, তাই তো? দেখলাম কি অতিক্রম করতেছে? ব্রিজ অতিক্রম করতেছে। ব্রিজ অতিক্রম করলে দূরত্ব কোনটা হবে? ট্রেনের নিজের যেই দৈর্ঘ্য তার সাথে ব্রিজের দৈর্ঘ্য কি করতে হবে? যোগ করে দিতে হবে। হ্যাঁ, আর সময় কত বলছে? 20 সেকেন্ড বলছে। এখন আমার প্রশ্নের অ্যান্সার যদি মিটার সেকেন্ডে থাকতো তাহলে আমি আর কোনো কিছুতে কনভার্ট করতাম না। যে গতিবেগটা আপনার কাছে জানতে চাচ্ছে, এটা যদি এমন হইতো 60 মিটার অবলিক সেকেন্ড দেওয়া, অথবা মনে করেন 62 মিটার অবলিক সেকেন্ড, তারপরে মনে করেন 63 মিটার অবলিক সেকেন্ড, 65 মিটার অবলিক সেকেন্ড, এরকম যদি অপশন গুলো থাকতো তাহলে আমি কোনো কনভার্টেই যাইতাম না। আমি কি করতাম? এই দুইটা মান যোগ করতাম, 20 দ্বারা ভাগ করতাম, আমার উত্তর চলে আসতো। কিন্তু আমি তাকেই দেখলাম যে অ্যান্সার গুলো বা গতিবেগ গুলো কিসে দেওয়া আছে? কিলোমিটার ঘন্টায় দেওয়া আছে। আর আমার মানগুলো প্রশ্নে কিসে দেওয়া আছে? মিটার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে অবশ্যই আমাকে উত্তর কিলোমিটার ঘন্টায় আনতে হলে মিটার সেকেন্ডকে কিসে নিয়ে যেতে হবে? কিলোমিটার এবং ঘন্টায় নিতে হবে। তাহলে আমি যদি কিলোমিটার এবং ঘন্টায় নিতে চাই, আগের বার কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করছি। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 দ্বারা গুণ করছি। তখন কি নিছি? কিলোমিটার থেকে মিটারে। এর জন্য 1000 দ্বারা, কথা বললেন, কিলোমিটার থেকে কিসে নিছিলাম? মিটারে। এর জন্য 1000 দ্বারা কি করছি? গুণ করছি। আর এখন আমি মিটার থেকে কিসে যাব? কিলোমিটার যাব। এর জন্য 1000 দ্বারা আমি কি করব? ভাগ করে দিব। 190 আর 60 যদি আমি যোগ করি তাহলে কত পাবো? একে ভাগ করব কি দ্বারা? এতে আমি কি পাবো? কিলোমিটার। এটা আর মিটারে নাই, এটা এখন কিসে হয়ে গেছে? কিলোমিটার। 20 সেকেন্ড, এটাকে আমি ভাগ করে দিব কত দ্বারা? 3600 দ্বারা। তাহলে আমার কি চলে আসবে? ঘন্টা চলে আসবে। তাহলে এখানে আমি রাখলাম 250 ডিভাইডেড বাই 1000 ইন্টু, এই ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 3600 উপরে, 20 চলে আসবে নিচে। এই দুটো জিরো কাটলাম, এই জিরোর সাথে এই জিরো কেটে দিলাম। তাহলে 20 যেহেতু 4 5 20, 5 5 25, 4 নং এ তো 5 নং কত? 45।
45 আসছে অ্যান্সার, 45 তো এখানে নাই। এটাকে 160 বানায় দেখি হয় কিনা। 350 না, 350, 60 মিটার অনেক কম হয়ে গেছে না দৈর্ঘ্য, দেখি এটা হয় কিনা। আর কত এখানে 3600/20, আচ্ছা 000 20 দ্বারা কাট করলে, 4 দ্বারা কাট করলে এখানে 5, 4 দ্বারা কাট করলে 9, 5 সাথে 35, 7 নং 63, 63 আছে। হ্যাঁ, তাহলে এটা 160 হবে। এটা 160। আপনি চাইলে 60 রেখেও করতে পারেন। যদি এখানে 160 না বানিয়ে শুধু 60 রেখে করেন তাহলে অ্যান্সার কত? 45 কিলোমিটার হবে। দেখে রাখেন একটু একটু একটু। যদি আপনি এখানে 160 মিটার না বসিয়ে শুধু 60 মিটার দিয়ে প্রশ্নটাকে সলভ করেন তাহলে 45 কিলোমিটার অ্যান্সার কারেক্ট। আর যদি আপনি এইখান থেকে উত্তর নির্ণয় করতে চান যে যেই অপশন আছে এগুলো দিয়ে উত্তর বানাইতে হবে, হ্যাঁ, তাহলে উত্তর আসবে 63 কিলোমিটার। সেক্ষেত্রে 160 কে কি বানাই দিতে হবে, সরি শুধু 60 কে কি বানাই দিতে হবে, 160। তাহলে লাস্ট আরেকবার বলে আমরা ক্লাস শেষ করব। খেয়াল করেন, 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ট্রেনটির কি জানতে চাইছে? গতিবেগ জানতে চাইছে। গতিবেগের সূত্র আমরা জানি, দূরত্বকে কি দ্বারা ভাগ করতে হবে? সময় দ্বারা। এবার আমার প্রশ্ন থেকে দূরত্ব লাগবে। দেখলাম ট্রেনটা একটা ব্রিজ অতিক্রম করতেছে, যেই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 60 আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 190। তাহলে এই দুটোকে যোগ করলে আমি কি পাবো? দূরত্ব পাবো। আর সময় প্রশ্নে বলেই দেওয়া আছে কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে আমি এখানে 190 আর 60 যোগ করলাম, এটা ছিল কিসে? মিটারে। আর 20 সেকেন্ড সময়টা দেওয়া আছে কিসে? সেকেন্ডে। আমি এদের মান বসানোর পরে দেখলাম আমার উত্তরগুলো কিসে দেওয়া? কিলোমিটারে দেওয়া। যেহেতু কিলোমিটার দেওয়া তাহলে মিটার গুলোকে কিসে নিতে হবে? কিলোমিটারকে। কিলোমিটারের সাথে হয় ঘন্টা, হ্যাঁ, তাহলে মিটার গুলোকে নিব কিলোমিটারে আর সেকেন্ডকে নিব কিসে? ঘন্টায়। তাহলে মিটারকে কিলোমিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা কি হয়ে যাবে? ভাগ। আর সেকেন্ডকে ঘন্টায় নেওয়ার জন্য কি দ্বারা ভাগ হবে? 3600 দ্বারা ভাগ হবে। ভাগ করার পর আমি 250/1000 রাখলাম, আর এখানে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশকে উল্টে দিলাম। উল্টে দিলে 3600 উপরে, 20 হচ্ছে নিচে। কাটাকাটি করে অ্যান্সার হচ্ছে কত? 45। ক্লিয়ার? তাহলে আপনারা দূরত্ব বের করা, সময় বের করা, গতিবেগ বের করা সবই শিখছেন। কিলোমিটার থেকে মিটার, ঘন্টা থেকে সেকেন্ডে কনভার্ট করাও শিখছেন। আবার মিটার থেকে কিলোমিটারে যাওয়া এবং সেকেন্ড থেকে ঘন্টায় যাওয়া এটাও শিখছেন। এখন আপনার বাকি হচ্ছে বাসায় কি করা? প্র্যাকটিস। আর আমি যেটা বলছি 4বার 5বার করে প্রয়োজনে রেকর্ড ক্লাস দেখে প্র্যাকটিস করবেন সমস্যা বোধ হলে, এবং এরপরে আবার নিজে কি করবেন? খাতায় নিজে কোশ্চেন লিখবেন, হাতে লিখে পরীক্ষাটা দিবেন। কথা বলছেন? কষ্ট করেন। হ্যাঁ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।